ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 11-এর ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার যেটা রয়েছে তার ম্যাট্রিক্স প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিতের আমরা অঙ্কগুলো নিয়ে এসেছি। এর আগে আমাদের বেশ কয়েকটা এই ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা ভিডিও হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা দেখোনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন সেখানে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে। ক্লাস 12 থার্ড সেমিস্টার একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো পর পর তোমরা দেখে নিতে পারো। অথবা আমাদের এই বেল আইকনে আমাদের একটা নোটিফিকেশন আসবে, তোমরা সেই বেল আইকনে ক্লিক করলে তোমরা সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাই বলবো তোমরা প্রথমে আগে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো করতে তোমাদের সুবিধা হবে। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করতেছি। তাহলে কি বলেছে আজকে? অ্যাসারশন রিজনিং। তাহলে অ্যাসারশন রিজনিং এ আমাদের কি দিয়েছে এখানে? এখানে দিয়েছে প্রতিটি প্রশ্ন, বলেছে কি অ্যাসারশন রিজনিং বলেছে প্রতিটি প্রশ্নের বিবৃতি ওয়ান বা অ্যাসারশন উক্তি আর বিবৃতি টু রিজনিং বা উক্তির কারণ দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটি এ বি সি ডি সঠিকভাবে ব্যাখ্যা করে? কোনটা বিবৃতি সঠিকভাবে ব্যাখ্যা করে সেটা বিবৃতি ওয়ান আমাকে বলেছে যে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, আর বিবৃতি ওয়ান সঠিকের কারণ। যে বিবৃতি ওয়ানটা সঠিক হবে, বিবৃতি টু ও সঠিক হবে, আর বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ান সঠিক হওয়ার কারণ হবে। বি নম্বর অপশন বলেছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, আর বিবৃতি ওয়ান সঠিকের কারণ। সি নম্বর বলছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়। তিন নম্বর বলছে বিবৃতি ওয়ান সঠিক নয়, বিবৃতি টু সঠিক। এটা আমাকে বলেছে। তাহলে কোনটা হবে সেটা আমরা অঙ্ক করব তবে বুঝতে পারবো। তবে 1 নম্বর কোশ্চেন যেটা আমাকে দিয়েছে এখানে বিবৃতি ওয়ান একটা দিয়েছে। প্রথমে এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সর্বপ্রথমে তোমরা আগে করবে কি, বিবৃতি ওয়ান আর বিবৃতি টু দুটোই একবার পড়ে নেবে, যে বিবৃতি ওয়ানটা কি দিয়েছে, বিবৃতি টুটা কি বলছে, প্রথমে আগে পড়ে নেবে, তারপরে একবার সমাধান করতে হবে, তোমাদের সুবিধা হবে। যেহেতু এখানে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিকের কারণ এই ধরনের কিছু বলেছে, ওই কারণে সর্বপ্রথমে তোমরা আগে দেখে নেবে একবার। যেহেতু দেখো এখানে 3 ইন্টু একটা ম্যাট্রিক্স দিয়েছে সমান দুটো ম্যাট্রিক্সের যোগফল হলে এক্স ওয়াই জেড এর মান আর টি এর মান এখানে একটা অপশন দিয়ে দিয়েছে। আর বিবৃতি টু বলেছে দুটি ম্যাট্রিক্স এ, একটা এআই যে যেখানে এম ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স বিআই যেটা পি ক্রস কিউ অর্ডারের ম্যাট্রিক্স কে পরস্পর সমান বলা হবে। মানে দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান হবে যদি এ ও বি মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স একই ক্রমের ম্যাট্রিক্স হয়। একই ক্রমের ম্যাট্রিক্স হয় এর মানে কি, মানে তাদের অর্ডার গুলো দেখো এম ক্রস এন অর্ডারের, তাহলে পি ক্রস কিউ অর্ডারের হতে হবে। দুটো কি হবে তাহলে, এম ক্রস এন আর পি ক্রস কিউ তাহলে সমান হবে, তার মানে এম এর সমান পি, এম সমান পি আর এন সমান কিউ হতে হবে, তবে হবে। আর 2 নম্বর বলছে আই আর জে। 2 নম্বর আমাকে বলেছে আই ও জে যে অর্ডারটা আছে তাদের প্রতি জোড়া মানের জন্য এআই জে আর বিআই জে সমান হবে। এক কথায় এই জিনিসটা বলতে চাইছে কি, বিবৃতি টুটা বলছে আমরা জানি কি দুটি ম্যাট্রিক্স সমান কখন হয়, হয় তাদের অর্ডার সমান হতে হবে, মানে কি 2x2 হলে এটাও দ্বিতীয় ম্যাট্রিক্সটাও 2x2 হতে হবে, বা 3x3 হলে দ্বিতীয় ম্যাট্রিক্সটাও 3x3 হতে হবে। আর তাদের এলিমেন্ট গুলো কি হবে, এলিমেন্ট গুলো মানে এআই জে আর বিআই জে দুটো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো কি হতে হবে, সমান হবে, তখন দুটো ম্যাট্রিক্স কি হয়, সমান হয়। এটা আমরা থিওরি ক্লাসে আমরা জানি, থিওরি থেকে আমরা জানি। তাহলে এই জিনিসটা আমাকে এখানে বলেছে। তাহলে বিবৃতি টু যেটা আছে সেটা অবশ্যই সঠিক, বিবৃতি টুটা তাহলে কি হচ্ছে, সঠিক হয়ে যাচ্ছে। এবার তারপরে আমরা দেখবো এবার বিবৃতি ওয়ানটা যেটা আছে সেটা একবার যাচাই করে নিচ্ছি। বিবৃতি ওয়ান যেটা আমাকে দিয়েছে এখানে 3 ইন্টু এক্স ওয়াই জেড টি এটা দিয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার এরকম হবে, যদি 3 দ্বারা যদি গুণ করে দিই, 3 দ্বারা গুণ করলে আমি পেয়ে যাবো 3x, আর একটা পেয়ে যাবো 3y, আর তারপরে পেয়ে যাবো 3z আর 3t। এটা একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে যাবো। তারপরে আমাকে ম্যাট্রিক্স দুটোর আমাকে কি বলেছে, যোগ করতে বলেছে। যোগ করে যদি করি তাহলে এলিমেন্ট গুলোর সাথে আমরা কি করব, যোগ করব। এক্স এর সাথে 4 যোগ করব তাহলে x+4 পাবো। তারপরে 6 এর সাথে 6x+y যদি করি তাহলে x+y+6।
তারপরে -1 এর সাথে জেড প্লাস টি যদি যোগ করি তাহলে জেড প্লাস টি সরি -1, তারপরে 2 টির সাথে 3 যদি যোগ করি তাহলে পাবো কত, 2t প্লাস 3 পাবো, 2t+3। এই একটা আমরা ম্যাট্রিক্স আমরা পেলাম। এবার এখান থেকে এক্স আর ওয়াই আর জেড এর মানটিকে এটা সমান হবে, এটা একবার দেখে নেবো যাচাই করে। দেখো আমি করছি কি, এলিমেন্টের এই প্রথম এলিমেন্টের সাথে এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট সমান করে দিচ্ছি। তাহলে 3x সমান হয়ে যাবে কত, x+4। 3x সমান x+ যদি 4 হয়, তাহলে এক্সটা যদি সমান এপার নিয়ে আসি তাহলে কি 2x হয়ে যাবে, তিনটা এক্স একটা এক্স বাদ হবে, 2x হয়ে যাবে, 2x সমান 4 পেয়ে যাবো। তাহলে 2 1 কে 2, 2 2 4, এক্স এর মান 2 পেয়ে যাচ্ছি, এক্স এর মান 2 পেলাম। এবার তারপরে আমি ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে দ্বিতীয় এলিমেন্টের সাথে বা দ্বিতীয় এলিমেন্ট সমান যদি করি, তাহলে 3y সমান কি x+y+6 পেয়ে যাবো। এক্স এর মান 2 বসিয়ে দেবো, তাহলে 3y আর একটা ওয়াই এপারে ছিল, একটা ওয়াই এপার নিয়ে আসলে হয়ে যাবে কত, দুটো ওয়াই পেয়ে যাবো বিয়োগ করলে। আর এক্স এর মান 2+6 বসেছে মানে 8, তার ওয়াই এর মান কত পেয়ে যাবো, 4 পেয়ে যাবো। দুটা ওয়াই এখানে 6 দিয়ে 8 মানে 4 2 8 পেয়ে যাবো, ওয়াই এর মান 4 পাবো। ওয়াই এর মান 4, এটাও তাহলে কি সঠিক আছে, এটাও সঠিক পাচ্ছি। জেড এর মান, এবার যদি জেড যদি বসাই, 3z সমান যদি এখানে বসাই যে 3z সমান z+t-1, জেড এর এবার যদি জেডটাকে একদিকে যদি নিয়ে আসি, এখানে টি ওয়ালা যেহেতু ছিল, টি এর মান তো আমি জানি না, তাহলে এটা সমান আমি করছি না আগে, প্রথমে আগে টি ওয়ালাটা সমান করে নিচ্ছি। জেড এর মান যেহেতু আছে, তাহলে 3t এর সাথে 2t+3 সমান করে দিচ্ছি। তাহলে 3t সমান 2t+3, টি গুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে কি তিনটা টি থেকে দুটা টি যদি বিয়োগ করি তাহলে একটা টি পাবো। তাহলে টি সমান কত হয়ে যাচ্ছে 3। এবার তারপরে এবার তৃতীয় এলিমেন্ট সাথে তৃতীয় এলিমেন্ট আমরা সমান করছি। তাহলে কি 3z সমান কত আছে, 3z সমান আমার রয়েছে কত, z+t-1, z+t-1। তাহলে 3z, জেড গুলোকে একদিকে যদি নিয়ে আসি তাহলে কি তিনটা জেড থেকে একটা জেড বিয়োগ হয়ে যাবে, তার মানে দুটো জেড পাবো। তাহলে দুটো জেড সমান t+1, টি এর জায়গায় 3, 3 - 1, 3 - 1 মানে কত, জেড এর মান তাহলে কত পেয়েছি 1, টি এর মান 3, জেড এর মান 1, তাহলে বিবৃতি 2টাও সঠিক। তাহলে অপশন কোনটা হবে এটা বলো। কারণ এবার তোমরা একটা লক্ষ্য করো, এই যে 1 নম্বর বিবৃতিটা যেখানে রয়েছে এটা হচ্ছে আমার 2x2 অর্ডারের। এবার তারপরে যে দ্বিতীয় এলিমেন্টটা রয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্সটা রয়েছে, এটাও 2x2 অর্ডারের, দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি আছে, সমান রয়েছে। আর একটু লক্ষ্য করো তোমরা, এদের এলিমেন্ট গুলো এক্স এর মান যদি আমি 2 বসাই, 3 × 6, এখানে এক্স এর মান 2 বসাই, তবে এলিমেন্টটাও সমান পাচ্ছি, প্রত্যেকটা এর সাথেও সমান পাচ্ছি। 3y এর সাথে তাহলে কি 3y তাহলে কি হচ্ছে সমান, ওয়াই এর মান যদি 4 বসাই, 3 4 12, আর এখানে যদি ওয়াই এর মান 4 বসাই তাহলে 6 আর 4 10, আর 2 12 এলিমেন্ট, এটার সাথে এটা এলিমেন্টও তাহলে কি হচ্ছে সমান হচ্ছে। 3z এর সাথে এখানে এই তৃতীয় এলিমেন্টটা যদি সমান দেখি, জেড এর মান যদি 1 বসায় তার মানে 3 পাচ্ছি, জেড এর মান 1 যদি বসায় তাহলে 1 আর 1 কেটে যাচ্ছে, টি এর মান 3, তাহলে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টও সমান হচ্ছে। এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টে যদি যাচাই করি, টি এর মান যদি আমি 3 বসাই তাহলে 3 3 এখানে কত, 9 হয়ে যাচ্ছে, 3 এর মান এখানে 9 3t মানে 9 পাচ্ছি। এই জায়গাতে যদি আমি তোমার টি এর মান যদি 3 বসাই তাহলে 3 2 6, 3 9, তাহলে দেখো এলিমেন্ট গুলো এই দুটো ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। আর ওয়ার্ডারও কি পেয়েছি, ম্যাট্রিক্স এর ওয়ার্ডারও সমান পেয়েছি। তার মানে কি এই বিবৃতিটা থেকেই তো এই বিবৃতিটা যেতে পারছি। তাহলে বিবৃতি 2টা হচ্ছে কি বিবৃতি 1 এর কারণ, আর দুটো বিবৃতি কি হচ্ছে, সঠিক হচ্ছে। দুটোই বিবৃতি সঠিক। আর বিবৃতি 1, বিবৃতি বিবৃতি 2টা কি হচ্ছে, বিবৃতি 1 এর কারণ হচ্ছে। এই কারণেই আমরা বলতে পারছি। তার মানে এখান থেকে কি হচ্ছে, বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 সঠিক হওয়ার কারণ, অপশন এ নম্বরটা তাহলে আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন এ নম্বরটা, এ নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, যখন দুটো বিবৃতি সঠিক। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমাদের দেখতে হবে। এরপরে তারপরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোন অপশনটা হবে সেটা আমরা যাচাই করব। এবার দেখো এখানে দিয়েছেটা কি, এখানে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, a+b, আর যে বিবৃতি এখানে 1 বলেছে, a+b আর এ বি সংজ্ঞাত নয়, আর বি এ একটা ম্যাট্রিক্স আর দিয়েছে। তাহলে প্রথমে আগে আমি বললাম যে প্রথমে আগে কোশ্চেনটা একবার পড়ে নেবে, পুরোটা দেখে নেবে বিবৃতি 1 বিবৃতি 2 গুলো কি দিয়েছে। তাহলে বলো দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমার কি অর্ডারে রয়েছে, এই ম্যাট্রিক্সটা যেটা আমার রয়েছে,
এই যে ম্যাট্রিক্সটা আমার রয়েছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কত অর্ডারের? এটা হচ্ছে আমার থ্রি, রোড তিনটা রয়েছে, তাহলে থ্রি ক্রস হচ্ছে 3 ক্রস, তিনটা রো দুটো কলাম, 3 ক্রস 2 অর্ডারের। আর এই ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা আমার 3 ক্রস 2 অর্ডার, বি ম্যাট্রিক্সটা তিনটা রো 3 ক্রস 3 অর্ডারের, 3 ক্রস 3 অর্ডারের। তাহলে 3 ক্রস 3 অর্ডারের হতে হলে তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগফল, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, আমরা কি জানি যে দুটো ম্যাট্রিক্সের যোগফল এক্সিস্ট করবে কখন? দুটো ম্যাট্রিক্সের যোগফল এক্সিস্ট তখনই করবে যদি তাদের অর্ডার গুলো কি হয়, সমান হয়। মানে এ ম্যাট্রিক্সের অর্ডার 3 ক্রস 3 হতে হবে, বি ম্যাট্রিক্সের অর্ডারও 3 ক্রস 3 হতে হবে, মানে তাদের অর্ডার কি হতে হবে? সেম হতে হবে। মানে দুটো অর্ডারই কি হতে হবে? সেম যদি হয়, তবে আমরা বলবো যে অর্ডার গুলো যদি সেম হয়, দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয়, তখনই এ প্লাস বি ম্যাট্রিক্সের যোগ হবে। আর দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন এক্সিস্ট করবে? কখন এক্সিস্ট করবে? যদি এ ম্যাট্রিক্সটার, এ ম্যাট্রিক্স যেটা পাবো, ধরলাম 3 ক্রস 2 অর্ডারে রয়েছে, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেটা পাবো, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার, বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে কি হতে হবে? অত যে কোনো একটা পেলাম, বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে কি হতে হবে? সমান হতে হবে। আমরা এরকম জানি। মানে দুটো ম্যাট্রিক্স, একটা প্রথম ম্যাট্রিক্সটার কি হতে হবে? যদি এ বি নির্ণয় করি, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হবে তখন। কিন্তু এক্ষেত্রে কি সমান আছে? এখানে 2 আছে, এখানে 3 রয়েছে, তাহলে এক্ষেত্রে সমান হচ্ছে না। বিবৃতি ওয়ানটা তাহলে সঠিক সংজ্ঞা তো নয়। এবার বি এ ম্যাট্রিক্সটা এটা হবে। বি এ ম্যাট্রিক্সটা যদি দেখতে যাই, তাহলে কি বি এ ম্যাট্রিক্স, তাহলে বি এ ম্যাট্রিক্স মানে বিটা কত পেয়েছি? 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স পেয়েছি। এটা কত অর্ডারে পেয়েছি? 3 ক্রস 2 অর্ডারে পেয়েছি। তার মানে কি অর্ডারটা আমরা 3 ক্রস 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্স এক্সিস্ট করবে। তাহলে বি ম্যাট্রিক্সটা যদি আমরা এভাবে নির্ণয় করি, তাহলে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা তাহলে গুণ করব। তাহলে ফার্স্ট কলামকে দ্বারা, ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি, তাহলে 3 দিয়ে 2 কে গুণ করো, 3 দুনা 6, আর 5 8 40, 6 আর 40 46, 46 আর 35, 46 আর 35 যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? 5 6 11, এক হাতের একে কত? 81। এটা হচ্ছে একই রকম ভাবে তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা আবার গুণ করো, 3 3 9, 9 আর 6 8 48, 9 আর 48। তারপরে যে 5 দিয়ে 5 8 40, 80, 80 আর এদিকে কত হচ্ছে? 88, 88, 88 আর 2 90, 97। তাহলে এটাও হচ্ছে। তারপরে আবার দেখো, এবার দ্বিতীয় রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, দ্বিতীয় রোকে যদি ফার্স্ট কলাম দ্বারা গুণ করি, তাহলে 2 দুনা 4 আর 5 9, 9 7 16। হ্যাঁ, এবার তারপরে দ্বিতীয় রোকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করো, তারপরে দ্বিতীয় কলাম 3 দুনা 6 আর 6 6 কে 6, 6 6 12, 12 8 20, এটা হচ্ছে। তারপরে তৃতীয় রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, 2 আর 3 5 15, 15 আর 2 17, 17 আর এদিকে কত হচ্ছে? 3 7 21, 17 আর 21 হচ্ছে 38। ঠিক আছে। তারপরে তৃতীয় রোকে আবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করো, 3 আর 3 6 18, 18 3 21, 18 3 কত হচ্ছে? 18 3, এই সরি 3 আর 3 6 18, 18, 18 3 21, 21 আর 24, 21 আর 24 45। ঠিক আছে। তাহলে বিবৃতি টুটাও কি হচ্ছে? আমার সঠিক হচ্ছে। তাহলে বলো বিবৃতি টু আর যে বিবৃতি, এই বিবৃতি ওয়ান দুটোই সঠিক হচ্ছে। বিবৃতি ওয়ান আর বিবৃতি টু দুটোই সঠিক হচ্ছে। তাহলে এবার এ এ এ বি যেহেতু সংজ্ঞা, এখানে কি হলো? তাহলে কি আমার কোন অপশনটা হবে? যে বিবৃতি এ নম্বর অপশন, বিবৃতি টু তো বিবৃতি সঠিকের কারণ এটা দিয়েছিল, এটা তো কারণ কোনো কিছু বুঝতেই পারছে না যে বিবৃতি টু দুইয়ের কারণে বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে, এই জিনিসটা এটা তো হতেই পারে না। এখানে বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ বলেছিল, তাহলে বিবৃতি টু এর কারণে কি বিবৃতি ওয়ান সঠিক হচ্ছে? এটা তো হচ্ছেই না। সি নাম্বার বলছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ নয়, এটা অপশন কারণ নয়, এটাও হতে পারে। সি নাম্বার বলছে কি বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়, এটা তো হতেই পারে না। বিবৃতি ওয়ান সঠিক নয়, বিবৃতি টু সঠিক, এটাও হতে পারে না। তাহলে অপশন বি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হবে। আমার এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি নম্বরটা আমার অ্যান্সার। অপশন বি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হবে। এইভাবে তোমরা একটু যাচাই করে নিতে পারো। এবার তারপরে আমরা চলে যাচ্ছি 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে? 3 দাগের কোশ্চেন আমাকে ওই কোশ্চেনটাই দিয়েছে, এটা একটু নিচে নেমে গেছে, একটু উপরে উঠে দিচ্ছি। 3 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে এটা কি? 3 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে এ একটা, প্রথমে আগে পড়ে নিব। এ একটা ম্যাট্রিক্স বলেছে বিবৃতি ওয়ানে, কিন্তু
এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স বলছে, এ বি সমান এ বি নট ইকুয়াল টু বি এ। এবার তারপরে বলেছে বিবৃতি টু বলেছে ম্যাট্রিক্সের গুণন ক্রিয়ার সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। হ্যাঁ, আমরা তো জানি যে ম্যাট্রিক্সের গুণ ক্রিয়া বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়মটা কি ছিল? কমিউটেটিভ ল, বিনিময় নিয়ম, মানে এ বি হলে বি এ হবে, এটাই ছিল আমার কমিউটেটিভ ল, বিনিময় নিয়ম। তাহলে এটা কি সব ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের কমিউটেটিভ ল হোল্ড করে না? তাহলে কি হলো? এটা এক্সিস্ট হবে না, এটা সিদ্ধ করে না একদম। তাহলে বিবৃতি টুটা কি হচ্ছে? সঠিক হচ্ছে। বিবৃতি টুটা সঠিক সঠিক হচ্ছে। করে বললে ভুল হতো, কিন্তু করে না যেহেতু লেখা আছে, তার মানে এটা সঠিক হয়ে গেল। একটু লক্ষ্য রাখবে, ভাষার দিকেও একটু লক্ষ্য রাখবে। সিদ্ধ করে না, করে না বলেছো কেন, সঠিক হয়ে গেল। ভুল আবার দেবে না কেউ আবার, তো একটু লক্ষ্য রাখবে তোমরা। এবার এ নম্বর এখানে এ নম্বর বিবৃতি এ বলেছিল, তাহলে বিবৃতি এ আমাকে বলেছিল, ওই কারণে একবার বলছিলাম পড়ে নেবে, প্রথমে পড়ে নিলে তোমাদের সুবিধা হবে। এ নম্বর বিবৃতি আর বি নম্বর যেটা অপশন, এ নম্বর ম্যাট্রিক্স আর বি নম্বর ম্যাট্রিক্স বলেছে এ বি নট ইকুয়াল টু বি এ, এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তাহলে একবার গুণ করে দেখে নাও এটা কি হচ্ছে, কারণ এখানে তো এটা হচ্ছে হবে না, বলেছিলে এই সিদ্ধটা হচ্ছে না, কিন্তু তোমরা একবার যাচাই করে দেখে নিতে হবে যে এবি ম্যাট্রিক্সটার গুণ যদি করি তাহলে কি পাবো। এবি ম্যাট্রিক্স গুণ করলে কিছু একটা যদি আলাদাও হতে পারে, কারণ এ দুটোর ক্ষেত্রে সত্য হয়ে যেতে পারে গুণফল। কখনো ওই সত্য ম্যাট্রিক্স হতে এবি সমান বি এ সত্য কখনো হয়ে যায় গুণফল, সবসময় হয় না, জেনারেলি হয় না, কিন্তু এমনি তোমাদের কখনো আবার কি হয়, জেনারেলি তোমার যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল কমিউটেটিভ ল হোল্ড করে না, কিন্তু তোমার কি হবে, কখনো কখনো আবার কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার হয়ে যায়। তাহলে এটাও লক্ষ্য রাখবে। তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, তাহলে 0 কে 2 দ্বারা গুণ করছি, কত পাচ্ছি, যে 2 পাচ্ছি। তারপরে যে -1, 2 থেকে একবার 1, 1 আর 6 হচ্ছে কত, 7, এবি মাত্র 7 পাচ্ছি। তারপরে ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, 0 0, আর এই কত হচ্ছে -2, তার মানে এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছে কত, -2। তারপরে তারপরে ফার্স্ট রোকে থার্ড কলাম দ্বারা গুণ করছি, 0 1 1, আর এদিকে কত হচ্ছে 8 8, আর একে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, 2 হচ্ছে, আর এদিকে 2 2 থেকে 2 বাদ কত হচ্ছে, 0 0, আর 3 তারিখে 9 3 তারিখে 9। তারপরে সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, 1 আর এদিকে 0 0, আর এদিকে -3, তাহলে এখানে কত হচ্ছে, 1 থেকে 3 বাদ কত, -2, এক্ষেত্রে -2 পেয়ে যাচ্ছি। তারপর দেখো আবার সেকেন্ড রোকে থার্ড কলাম দ্বারা গুণ করছি, তাহলে 3 3 আর 2 5 5, আর এদিকে 12 5 আর 12 কত হচ্ছে, 17। তারপরে হচ্ছে থার্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, 3 দুনা 6 6 থেকে 1 বাদ কত, 5 5 আর 3 কত হচ্ছে, 8 হচ্ছে 8। তারপরে থার্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, 3 3 আর 0 তো কত হচ্ছে, 3 হচ্ছে 3, আর 3 থেকে 1 বাদ কত, 2 হচ্ছে 2। তারপরে থার্ড রোকে থার্ড কলাম দ্বারা গুণ করো, 9 3 তারিখে 9 9, আর 1 কত হচ্ছে, 1 কে গুণ করে 1 দ্বারা, 9 1 10 10, আর 4 কত হয়ে যাচ্ছে, 4 1 4, তাহলে 10 আর 4 হচ্ছে 14 হচ্ছে, তাহলে 14 এখানে হলো। এটা এবি ম্যাট্রিক্স পেলাম। এইভাবে তোমরা গুণ করে একবার দেখে নেবে। তারপরে বি এ ম্যাট্রিক্স আমরা গুণ করে করে দেখে নেবো, যাচাই করে করে। বি এ ম্যাট্রিক্স মানে কি, ফার্স্ট রোকে বি দ্বারা, প্রথমে বি ফার্স্ট রোকে ফার্স্ট এ ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম দ্বারা গুণ করবো, বি এ ম্যাট্রিক্স যেহেতু, তাহলে বি দিয়ে শুরু করবো। তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করি, তাহলে কি 0 আর এদিকে 1 0, আর এখানে 1 মানে 1 হচ্ছে 1, আর 3 তারিখে 9 1 আর 9 যোগ করছি, আমার 10 হয়েছে। তাহলে দেখো প্রথম এলিমেন্টের সাথে মিললো না, মিলছে, মিলছে না, তো বাকিটা বিয়েটা নির্ণয় করার দরকার না, তবু তোমরা একবার করে বাড়িতে একবার করে নেওয়া যাচাই। কারণ গুণ ম্যাট্রিক্স যে কোনো গুণ, কখনো হয়তো গুণ চলে এলো পরীক্ষা হলে, দুটো ম্যাট্রিক্স গুণ বার করা, তোমার প্র্যাকটিস যদি না থাকে তাহলে তুমি বার করতে পারবে, পারবে না। তাহলে প্রথমে এটা করে দিতে পারবে, অপশন পরীক্ষা হলে কিভাবে করবে সেটা আমি দেখছি। তাহলে এক পরীক্ষা হলে এই যে একবার দেখে নিলে হয়ে গেল, 7 হচ্ছে এখানে 10, বাকি কিছু একটা আসতে পারে, বাকি কিছু একটা আসতে পারে, বা অথবা এটাও দেখতে পারো যে এখানে প্রথম এবি ম্যাট্রিক্স নির্ণয় করে, এখানে এবি ম্যাট্রিক্স এর প্রথম এলিমেন্টটা যাচাই করে নাও একবার, এবি ম্যাট্রিক্স এর প্রথম এলিমেন্টটা যাচাই করে নাও, আর বি এ ম্যাট্রিক্স এর প্রথম এলিমেন্টটা যাচাই করে নাও। অতটা সবটা এলিমেন্ট তোমাকে যাচাই করতে হবে সেটা না, পরীক্ষা হলে তুমি অতটা সবটা যাচাই করতে যাবে না। এবি ম্যাট্রিক্স এর প্রথম এলিমেন্ট যাচাই করে নাও, বি এ ম্যাট্রিক্স এর প্রথম এলিমেন্ট যাচাই করে নাও। এবার দেখো প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট সমান আসতে পারে, যদি সমান চলে এলো, কখনো কখনো তোমরা লক্ষ্য রাখবে, যদি সমান চলে এলো, সমান চলে এলো, তারপরে দ্বিতীয় এলিমেন্টের সাথে একবার যাচাই করে দেখে নাও, প্রথম এবি ম্যাট্রিক্স এর দ্বিতীয় এলিমেন্ট, বি এ ম্যাট্রিক্স এর দ্বিতীয় এলিমেন্ট, যাচাই করে দেখে নাও। যদি সমান ছেড়ে চলে এলো, তবে যদি সমান না এলো তবে বলতে পারবে যে এবি সমান এবি নট ইকুয়াল টু বি। এবার যদি দ্বিতীয়টাও সমান চলে এলো, তবে তৃতীয়টা যাচাই করে দেখে নাও, তৃতীয়টা যাচাই করে দেখে নাও। মানে দু তিনটা এলিমেন্ট যদি কখনো কোনো একটা জায়গাতে পেলে সমান হচ্ছে না, তার মানে ম্যাট্রিক্স দুটো কি হবে, সমান হবে না। সবটা যাচাই করার দরকার পড়বে না পরীক্ষা হলে। পরীক্ষা হলে একটু লজিক লাগিয়ে
একটু ট্রিক লাগিয়ে মাথাতে একটু ব্রেনটা খাটিয়ে তোমরা লক্ষ্য করবে। সবটা অর্ডার করতে হবে না। তাড়াতাড়ি পরীক্ষা হলে যদি একটু টাইমের মধ্যে করতে যাও, এইভাবে তোমাদের জানতে হবে যে সবটা এলিমেন্ট আমার দরকার নেই। প্রথমে একটা আমি তোমাকে গুণের জন্য তোমাকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। এবার তোমরা একটু বাড়িতে প্র্যাকটিসের জন্য এই গুণগুলো করে দেখে নেবে। তাহলে এটাও কি হচ্ছে, সমান হচ্ছে না, বিবৃতি টুটাও কি হচ্ছে, সঠিক হচ্ছে। এবার যেহেতু বিবৃতি ওয়ান সঠিক হচ্ছে, বিবৃতি টু ও সঠিক হচ্ছে, কিন্তু একটু লক্ষ্য রাখো, ভাষাটা একদিকে লক্ষ্য রাখো। বিবৃতি টু থেকে যেহেতু কমিউটেটিভ ল হোল্ড করে না, ওই কারণে তো নট ইকুয়াল টু বলতে পারি, এটার কারণে তো এটা হচ্ছে, এই কারণে তো এটা নট ইকুয়াল টু পেলাম। যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল হোল্ড হয় না, তার কারণে হোল্ড করে না, তাই আমি বলছি যে সিদ্ধ করে না, ওই কারণে তো বলছি স্যাটিসফাই হচ্ছে না, ওই কারণে ম্যাট্রিক্স দুটোর গুণফল কি হয়ে গেল, নট ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। তাহলে বিবৃতি অপশন এটাই হবে আমাদের অ্যান্সার। অপশন এ যেটা পাবো সেটাই তো আমার অ্যান্সার হবে। অপশন তাহলে কি হবে, এ নম্বর যেটা পাবো সেটাই তো আমার অ্যান্সার পাবো। তাহলে অপশন এ নম্বরটা আমার কি হবে, অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশন এ, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। অপশন এ নম্বরটা তাহলে আমার কি হলো, অ্যান্সার হয়ে গেল। এটা তোমরা একটু লক্ষ্য রাখবে, এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। এবার তারপরে চলে যাচ্ছে, তারপরে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটাও একটু উপরে তুলে নিই তাহলে সুবিধা হবে। এবার নেক্সট যেটা দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে বিবৃতি ওয়ানে আমাকে, বিবৃতি ওয়ানে আমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে টু ক্রস টু অর্ডারের, বি একটা ম্যাট্রিক্স টু ক্রস টু অর্ডারের হলে বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার নট ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার নট ইকাল টু এ স্কোয়ার প্লাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার তারপরে বিবৃতি টু বলেছো ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে। বিনিময় নিয়ম সিদ্ধ করে, একটু আগে দেখলাম, এর আগের কোশ্চেনটাতে দেখলাম যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে বিনিময় নিয়ম শুধু সিদ্ধ করে না এই আর এখানে করে দিয়ে দিচ্ছে, তার মানে কি হলো, এই যে ম্যাট্রিক্সটা, এই যে বিবৃতিটা পেলাম, এই বিবৃতিটা আমার কি হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। এই বিবৃতিটা তাহলে আমার কি হয়ে গেল, এই বিবৃতিটা আমার ভুল হয়ে গেল। তাহলে বিবৃতি টু সঠিক নয়, বিবৃতি টুটা সঠিক নয়। এবার তুমি যদি পরীক্ষা হলে একটু যদি রিস্ক নিতে চাও কোশ্চিনের, যে হয়তো টাইম হাতে নেই আর এরকম কোশ্চিন হয়তো পেয়ে গেছো যে বিবৃতি টুটা সঠিক নয়, অতটা অপশন দেখতে, অপশন গুলোর দিকে একটু লক্ষ্য রাখো। বিবৃতি টু সঠিক নয় এমন কোথায় রয়েছে, এ নম্বর অপশনে তো নাই, সঠিক নয়, বি নম্বর অপশনে নাই, সঠিক নয়। আর বিবৃতি টু সঠিক নয় কোনটাতে রয়েছে, সি নম্বরটাতে, সি নম্বরটা যা একবার টিক মেরে দাও, ডি নম্বরটা ভুল করে দাও। কারণ বিবৃতি টু সঠিক নয় এটাতেই রয়েছে, বাকি আর দেখতে যাবে না, বাকি আর দেখতে না। পরীক্ষা হলে এভাবে করতে নেবে, অ্যান্সারটা আমি লিখে দেবো গিয়ে যে সি নম্বর অপশনটা অ্যান্সার। তাহলে কি বললাম, যেহেতু বিবৃতি টুটা সঠিক নয় দেখতে পাচ্ছি, বাকিটা ওইভাবে যাচাই করা দরকার পড়বে না। কিন্তু যদি বিবৃতি টু সঠিক, বিবৃতিটা এখানে লিখে তো ম্যাট্রিক্স গুণ যে সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না, এটা যদি বলে দিত তখন তোমাকে যাচাই করতে হতো, বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে এ বি ম্যাট্রিক্স আমরা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি ম্যাট্রিক্স যদি দেখতে যাও এ প্লাস বি তার হোল স্কোয়ার, তখন বিবৃতি ওয়ানটা তোমাকে যাচাই করে দেখতে হতো। কিরকম যাচাই করে দেখতে হতো, যে এ, বিবৃতি ওয়ানটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি আর এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সের গুণফলই তো এটা। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করে এর সাথে এ গুণ করবে পাবে কি এ স্কোয়ার পাবে, তারপরে এর সাথে বি গুণ করলে পাবে কি এ বি ম্যাট্রিক্স পাবে, তারপরে কি বি এর সাথে এ গুণ করবে বি এ ম্যাট্রিক্স পাবে, বি এর সাথে বি গুণ করবে বি স্কোয়ার ম্যাট্রিক্স পাবে। তাহলে এ বি আর বি এ পেয়ে যাচ্ছি। এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স কি বিনিময় নিয়ম সিদ্ধ করে? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তো বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল তো হোল্ডই করে না। তাহলে এটার সাথে এটা কি হতে পারে, এই জায়গাতে আমি টু এ বি তো লিখতেই পারবো না, যে এ স্কোয়ার এটার সাথে এটা সমান লিখতেই পারবো না, তাহলে এটা হোল্ড করে না। তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা নট ইকুয়াল টু হয়ে যাবে, যেহেতু কমিউটেটিভ ল হোল্ড করে না। যদি এটা হতো তাহলে তোমাকে একবার দেখেন, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে কমিউটেটিভ ল, তাহলে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হতে পারতো। তাহলে সবসময় এটা এটা একটু মনে রাখবে তোমরা এই জিনিসটা, যে এটা হতে পারে না জেনারেলি।
এটা কিন্তু জেনারেলি হতে পারে না। যদি কমিউটেটিভ ল যদি হতো তবে এটা হতো। এ বির সাথে বি এ ম্যাট্রিক্সটা কি সমান এখানে আসছে, একবার যাচাই করে এখানে দেখে নেবে, এটা কিন্তু জেনারেলি হয় না। তাহলে কি বিবৃতি ওয়ানটা একটু সঠিক হবে না? এইভাবে তোমরা যাচাই করে দেখে নিতে পারো। এবার দুটো ম্যাট্রিক্সের গুণফল করে দেখে নেবে একবার, গুণ করে একবার দেখে নেবে, এ বি আর বি এ দুটো ম্যাট্রিক্স গুণ করে একবার দেখে নেবে যে হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই হলো আমাদের, এইভাবে তোমরা অ্যান্সার করতে পারো। এই হলো 4 নম্বর কোশ্চেন। এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে তারপরে 5 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে, না ওটাই, ওই ওই কোশ্চেনটা তো আবার চলে এসছে। 5 নম্বর কোশ্চেন এটা না, ওটা এর আগের কোশ্চেনটাই তো চলে এসছে, এটা ডাবল হয়ে গেছে তাহলে। এটা ডাবল চলে এসছে এখানে। এই তো 5 নম্বর কোশ্চেন এসছে। 5 নম্বর কোশ্চেন একটু, এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা লক্ষ্য করছি। 5 নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে 3x3 অর্ডারের, বি আর একটা ম্যাট্রিক্স বলেছে 3x3 অর্ডারের, সি আর একটা ম্যাট্রিক্স বলেছে 3x3 অর্ডারের। বলছে এই ম্যাট্রিক্স দুটোর অ্যাসোসিয়েটিভ দিয়েছে, অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স বলেছে, ম্যাট্রিক্স দুটো বলছে অ্যাসোসিয়েটিভ, গুণফলটা অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্সের গুণ অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। আগে বলো ম্যাট্রিক্সের, আমরা জানি কি ম্যাট্রিক্সের গুণ অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। যে কোনো তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। অ্যাসোসিয়েটিভ লটা কি জিনিস বলেছিলাম আমি, যে এ ম্যাট্রিক্সের সাথে বি আর সি ম্যাট্রিক্সের গুণফল যেটা পাবো সেটার সাথে গুণ করি যদি এ ম্যাট্রিক্সটা, সেটার সাথে এ বি ম্যাট্রিক্সের গুণফলের সাথে সি ম্যাট্রিক্স যদি গুণ করি, তবে সেটা কি হবে, সমান হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। তাহলে বলছে আমরা কি দ্বিতীয় বিবৃতিটা বলেছে যে ম্যাট্রিক্সের গুণ এই অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে, অবশ্য ম্যাট্রিক্সের গুণ অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। তাহলে বিবৃতি ওয়ানটা তাহলে কি হচ্ছে, সরি বিবৃতি ওয়ানটা আমার এখানে তাহলে সঠিক হচ্ছে, বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে। আর বিবৃতি টু যেটা আছে, বিবৃতি ওয়ান সঠিক, আর বিবৃতি টু সঠিক। তাহলে বিবৃতি টু যেটা আছে সেটা সঠিক। আর এখানে দুটোর গুণ ফলটা আমাকে কি বলেছে, এবিসি, এটা হলে এত সমান এত হবে, এবিসি এটা সমান এটা হবে, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে গুণের কারণে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়। তোমরা যদি যাচাই করো তাহলে একবার যাচাই করে দেখে নেবে এবির সাথে বিসির গুণ ফলটা। তাহলে দেখো যেহেতু এটা সমান এটা আমাকে দিয়েছে, এটা এত হলে এত সমান এত হবেই। ম্যাট্রিক্স তিনটা এবিসি সমান এত হলে এবি এত সমান এত হবে। ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম যেহেতু সিদ্ধ করছে, ম্যাট্রিক্সের গুণ যেহেতু অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে, তার জন্য এটা হবে। তাহলে কি একদম চোখ কান বুঝে এ নম্বর অপশনটা টিক মেরে দেবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। তাহলে কি 2 নম্বর অপশনের কারণেই তো এটা হচ্ছে, এছাড়া কোনো হবে না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয় 2 নম্বরের কারণে, কারণ এই লটা আমরা পড়েছি, ওই কারণে এটা হবে, না হলে হবে না জেনারেলি। তাহলে এ নম্বর অপশনটাই হবে, একদম চোখ কান বুঝে একদম টিক মেরে দেবে। এবার 6 নম্বর যেটা বলেছে, এবিসি অপশনটা আমাকে কি দিয়েছে, 6 নম্বর যেটা আমাকে দিয়েছে যে বিবৃতি ওয়ান বলেছে এবিসি প্রত্যেকটি 2x2 ক্রমে ম্যাট্রিক্স এমন যে এবি সমান এসি হলে তাহলে বি সমান সি হবে, হবে না জেনারেলি এটা হয় না, এটা কিন্তু হয় না, এই জিনিসটা হয় না। এবি সমান বি হওয়ার কোনো সম্ভাবনা এই জিনিসটা খুব কম হয়, এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু, এটা মনে রাখবে। এবি সমান বি সমান সি হবে এর কোনো নিশ্চয়তা নেই, এই জিনিসটা মনে রাখবে, এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো নিশ্চয়তা নেই যে এ বি সমানই এসি হবে তাহলে বি সমান সি হবে, এর কোনো নিশ্চয়তা নেই। এই জিনিসটা হতো, কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে কি, এখানে আমাকে দিয়েছে বি সমান সি হবে, এটা বলে দিয়েছে। তাহলে এই বিবৃতিতে আমরা বলতে পারছি যে বিবৃতি ওয়ানটা সঠিক নয়, বিবৃতি ওয়ান যেটা আছে সেটা সঠিক নয়। তাহলে বিবৃতি ওয়ানটা এটা এমনি বলতে পারছি এটা এটা সঠিক হবে না। আর বিবৃতি টু, এখানে অপশন গুলো দেখো, বিবৃতি ওয়ানও সঠিক নয়, বিবৃতি টু ও সঠিক নয়, এমন কোন অপশন আছে?
অপশনের দিকে যদি লক্ষ্য, যদি থাকে, একটু টেকনিকও খাটাতে হবে এগুলো জিনিসের অঙ্ক। যদি অপশন থাকে যে বিবৃতি ওয়ানও সঠিক নয়, বিবৃতি টু ও সঠিক নয়, তবে আমরা দেখবো অপশনে যেহেতু বিবৃতি ওয়ানও সঠিক নয়, বিবৃতি টু ও সঠিক নয়, কোনোটাতেই নাই, আছে যে ওয়ানও সঠিক নয়, টু ও সঠিক নয়, যেহেতু অপশনে এরকম নাই, তবে আমরা আর দ্বিতীয়টা দেখবো না। যেটা অপশনে বিবৃতি ওয়ান সঠিক নয় লেখা আছে সেটাকে টিক মেরে দেবো, বাকিটা একদম আর কিছু দেখতে হবে না, বিবৃতি টুটা অবশ্যই সঠিক একদম দেখবো, পরীক্ষা হলে এভাবে দেখবো। কিন্তু তোমরা বাড়িতে একবার এটা যাচাই করে নেবে। দেখো, এবি ম্যাট্রিক্স সমান এসি ম্যাট্রিক্স বলেছে, একবার বাড়িতে তোমরা এভাবে যাচাই করে দেখে নেবে। যেহেতু এখানে এবি সমান এসি বলেছে আর বি সমান সি, দেখো বি ম্যাট্রিক্স এখানে আছে আর সি ম্যাট্রিক্স দুটো সমান ম্যাট্রিক্স দিয়েছে, একবার গুণ করে একবার দেখে নেবে। যে দেখো গুণ যদি করি এই এবি ম্যাট্রিক্স তাহলে কি হবে, রো কে আমরা ফার্স্ট কলাম দ্বারা গুণ করি তাহলে কত, জিরো পাবো, এখানে জিরো পাবো। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করি তাহলে কি জিরো জিরো, এখানে জিরো পাবো। তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করি তবে এখানে জিরো পাবো। তারপরে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করি তবে এখানে জিরো পাবো। তারপরে এসি ম্যাট্রিক্স, এসি ম্যাট্রিক্স তাহলে কি এসি ম্যাট্রিক্স গুণ করে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে এখানেও জিরো ম্যাট্রিক্স পাবো, এখানেও জিরো পাবো, এটাও জিরো ম্যাট্রিক্সই পাবো। তাহলে বি সমান সি ম্যাট্রিক্স দুটো দেওয়া আছে, বিবৃতি ওয়ানটা সঠিক, একবার তোমরা যাচাই করে দেখে নেবে, কিন্তু পরীক্ষা হলে যেভাবে বললাম সেইভাবে তোমরা করবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার ডি নম্বর অ্যান্সারটা, ডি নম্বর অপশনটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার তারপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে। এখানে আমাকে দিয়েছে এটা কি, 7 নম্বর কোশ্চেনটাতে আমাকে বলেছে এই বিবৃতি ওয়ানে একটা বলেছে দুটো ম্যাট্রিক্স এর যোগফল, একটা একটা বর্গ ম্যাট্রিক্স দিয়েছে, দেখো 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে যেহেতু এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তো এই 3x3 অর্ডারের ম্যাট্রিক্স কে দুটো ম্যাট্রিক্স এর যোগফল আকারে লিখেছে। আর বিবৃতি টু বলছে একটি বর্গ ম্যাট্রিক্স কে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমম্যাট্রিক ম্যাট্রিক্স, একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমম্যাট্রিক ম্যাট্রিক্স এর যোগফল রূপে প্রকাশ করা যায়। অবশ্যই এটা বিবৃতিটা আমরা পড়েছি যে একটা বর্গ ম্যাট্রিক্স এ যদি পাই, বর্গ ম্যাট্রিক্স মানে কি, রো আর কলাম দুটো কি হবে, সমান হবে। একটা বর্গ ম্যাট্রিক্স যদি থাকে এদের সিমম্যাট্রিক ম্যাট্রিক্স আকারে, মানে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ আর হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে আমরা তাহলে আমরা এভাবে লিখি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এইভাবে আমরা লিখি দুটি ম্যাট্রিক্সের, যে একটা বর্গ ম্যাট্রিক্স কে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, কি সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ছিল আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ছিল আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ছিল আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল বিপ্রতিসম, একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে লিখতে পারছি। তাহলে ওইরকম ভাবে তো এটা করা হয়েছে, দেখো চার চার ম্যাট্রিক্সের প্রথমটাতে 4 রেখেছে, তারপর একটা ম্যাট্রিক্সে 0 রেখেছে, তাহলে কি, তারপরে কি এখানে দেখো দুটো ম্যাট্রিক্সের যোগফল হাফ হাফ করেছে, হাফ যদি প্রত্যেকটাতে কমন নিই তবে এখানে দেখো দুটো যোগফল আকারে লিখেছে। তাহলে কি বিবৃতি ওয়ান যেটা হচ্ছে, তাহলে কি 5 আর কত হচ্ছে 4, তার মানে কত, -2, -2 এখানে 2 হচ্ছে। দেখো প্রত্যেকটা যোগফল 0 এর আগে কত হচ্ছে, তাহলে 0 আর এখানে কত হচ্ছে, -1ই হচ্ছে। তারপরে 5/2 আর 1/2 যোগ করো, এখানে 5/2 1/2 যোগ করো, কত হচ্ছে 3 ম্যাট্রিক্সটি হচ্ছে। তাহলে 5 আর 0 যোগ করো 5, আর 7 আর 9/2, 9 5 14, মানে 2 যোগ করো 7, -1 0 1 যোগ করো 1, -2 দেখো 9 থেকে 5 বার 4, তাহলে 2 গুণ করো -2, 1 আর 1 কত, 1ই হচ্ছে। দুটো ম্যাট্রিক্সের যোগফল সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, তাহলে এটা হচ্ছে আমার সিমেট্রিক, আর ধরলাম এটা হবে হয়তো স্কিউ সিমেট্রিক, বা এটা স্কিউ সিমেট্রিক সিমেট্রিক কিছু একটা হবে, স্কিউ সিমেট্রিক। এভাবে তোমাদের লিখ করা রয়েছে। তার মানে কি বিবৃতি ওয়ানটাও সঠিক হচ্ছে, বিবৃতি টুটাও সঠিক হচ্ছে। আর বিবৃতি ওয়ান হচ্ছে কি, বিবৃতি টু সঠিকের কারণ
সরি, বিবৃতি টু হচ্ছে কি বিবৃতি ওয়ান সঠিকের কারণ হচ্ছে, বিবৃতি টু সঠিক, বিবৃতি ওয়ান সঠিকের কারণ অপশন এ নম্বরটা, এগুলো কিন্তু ভুল সবটা। অপশন এ নম্বরটা, তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে অপশন এ নম্বরটা আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ নম্বরটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এই হলো কোশ্চেন। এরপরে তাহলে আমরা ট্রু ফলস যেগুলো রয়েছে সেগুলো এরপরে আমরা দেখবো। এবার তারপরে চলে যাচ্ছে আমরা ট্রু ফলস কোশ্চেন, যে এখানে ট্রু ফলস কোশ্চেনটা তাহলে কি দিয়েছে। এরপরে নেক্সট আমাদের ট্রু ফলস কোশ্চেন। তাহলে ট্রু ফলস কোশ্চেনে এখানে আবার দেখো বলেছে যে এ এবং বি উভয়ই এন ক্রস এন ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, এ হবে। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে, সেটা হয়ে যাবে কি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে কি বলবো আমরা, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে সেটা হয়ে যায় কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স এখানে এটা বলেছে, তার মানে কি এটা হয়ে যাবে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু তাহলে কি এ হবে, প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হবে প্রতিসম দুটোই। আর বি, বি ট্রান্সপোজ ইকুয়াল টু আবার বি হবে। এখানে বলছে এ প্লাস বি যেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, এটা বলেছে যে এ প্লাস বি এটা কি প্রতিসম ম্যাট্রিক্স হবে, যে এ প্লাস বি এটা কি প্রতিসম ম্যাট্রিক্স। তবে এই এর ক্ষেত্রে ট্রান্সপোজের আমাদের কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব। যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি রয়েছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা রয়েছে তোমাদের পরিবর্ত ম্যাট্রিক্স, এই পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি রয়েছে। যে ধরলাম একটা ম্যাট্রিক্স এ আছে, নাম্বার ওয়ান প্রপার্টি, তার ট্রান্সপোজ যদি আমরা দেখি, যে এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স একটা এ একটা ম্যাট্রিক্স হচ্ছে একটা যে কোনো একটা একটা ম্যাট্রিক্স। তাহলে বলছে এ একটা একটা ম্যাট্রিক্স আমার রয়েছে, ধরলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি দেখি তাহলে সেটা সমান এ ম্যাট্রিক্সই হয়, এটা মনে রাখবে। দুই নম্বর প্রপার্টি হচ্ছে দুটো ম্যাট্রিক্স এ আর বি, তাদের যদি আমরা যোগফলটার যোগফলের ট্রান্সপোজ দেখি, যে এ একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স বিও এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে দুটো ম্যাট্রিক্সের যোগফল, যোগফলের ট্রান্সপোজ অথবা বিয়োগ ফলের ট্রান্সপোজ, সেটা সবসময় এ ট্রান্সপোজ যোগফল বি ট্রান্সপোজ হবে, অথবা মাইনাস এ ট্রান্সপোজ বিয়োগফল হবে দুটো ম্যাট্রিক্সের, এটার সাথে সমান হবে। আর আর একটা প্রপার্টি হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি আমি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করি, ধ্রুবক দ্বারা কে ধরলাম, যে একটা ম্যাট্রিক্স এ আছে, একে যদি আমি একটা ধ্রুবক কে দ্বারা গুণ করি তাহলে কে একটা ম্যাট্রিক্স পেলাম, যে তার যদি ট্রান্সপোজ নির্ণয় করি তাহলে কে ইন্টু আমরা এ ট্রান্সপোজ পাবো, এটা প্রপার্টি। তারপরে চার নম্বর একটা বলছে দুটো ম্যাট্রিক্সের গুণ যদি থাকে, গুণ যদি করি তাহলে গুণ ফলের ট্রান্সপোজ যদি করি তবে এটা আমরা পাবো উল্টে যাবে, প্রথমে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ যাবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ আমরা পেয়ে যাবো, এ বি তার ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ আমরা পেয়ে যাবো, এটা জিনিসটা। এইটি প্রপার্টি তোমাদের লক্ষ্য রাখতে হবে। হচ্ছে এ প্লাস বি এটা কি প্রতিসম ম্যাট্রিক্স হবে, না। তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স আমার কি হবে বলো, দুটো ম্যাট্রিক্স এর যোগফল, আমরা এটা জানি। তাহলে ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, তাহলে এ প্লাস বি তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স যদি আমি প্রতিসম ম্যাট্রিক্স এ প্লাস বি তার ট্রান্সপোজ দেখবো, এটা সমান যদি এ হয় তবে বলতে পারবো এ প্লাস বি তার ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স। আমাকে বিবৃতি ওয়ান যেটা যাচাই করছি দেখো, এ প্লাস বি তার ট্রান্সপোজ তাহলে নিতে হবে প্রতিসম যদি ম্যাট্রিক্স যেতে বলতে, এ প্লাস বি ট্রান্সপোজ, এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ লিখতে পারবো। আর যেহেতু এটা প্রতিসম ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজের জায়গাতে এ আর বি ট্রান্সপোজের জায়গাতে বি লিখতে পারবো। এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু তাহলে কি হলো এ প্লাস বি পেয়ে গেলাম।
তাহলে কি বিবৃতি ওয়ানটা তাহলে কি হচ্ছে, আমার বিবৃতি ওয়ান যেটা পাচ্ছি সেটা আমার সঠিক হচ্ছে। বিবৃতি ওয়ানটা তাহলে কি হচ্ছে, সঠিক হচ্ছে। আর বিবৃতি টু যেটা রয়েছে, বিবৃতি টুটা বলছে কি এ প্লাস বি এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে এ প্লাস বি বি প্রতিসম ম্যাট্রিক্স দেখতে গেলে কি করবো, এ প্লাস বি এর তার ট্রান্সপোজ যাচাই করব, যে এ প্লাস বি তার ট্রান্সপোজটা কি হচ্ছে। তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ যদি দেখি, তাহলে আবার ওই ট্রান্সপোজের সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ লিখতে পারবো। তাহলে এটা কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি লিখতে পারি, যেহেতু এখানে যে প্রতিসম ম্যাট্রিক্স দিয়েছিল। তাহলে এটা কি হতে পারে, প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্স হবে মাইনাস অফ কি আমরা এ প্লাস বি পেলাম, এটা তো পেলাম না। তার মানে এ প্লাস বি পাচ্ছি, তাহলে এটা হলো না, যেহেতু বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে কি হবে, এ ট্রান্সপোজ কে মাইনাস এ আকারে যদি পারি তবে সেটা হবে কি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে, সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, কিন্তু এটা হচ্ছে না। তাহলে বিবৃতি ওয়ান যেটা বিবৃতি টু যেটা সেটা ভুল পাচ্ছি। এবার বিবৃতি তিন যেটা দিয়েছে, বিবৃতি তিন বলেছে এ প্লাস বি একটি বর্গ ম্যাট্রিক্স হবে। অবশ্যই, যেহেতু দুটি ম্যাট্রিক্সের যোগফল, দুটি ম্যাট্রিক্সের যোগফল তাহলে কি হতে হবে, যোগফল কখন সম্ভব, যদি তাদের অর্ডার দুটো কি হয়, সমান হয়, তবে তো তাহলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। একটা দুটো ম্যাট্রিক্সে তাহলে কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বিবৃতি তিন যেটা এর আগে আমরা দেখলাম, দুটো ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স যদি হয় তবেই তাটা যোগফলটা এক্সিস্ট করে। তাহলে বিবৃতি সি যেটা সেটাও আমার কি হচ্ছে, তাহলে বিবৃতি সি, বিবৃতি সি বলছি বিবৃতি থ্রি এটা সত্য। আর বিবৃতি ফোর, ফোর বলেছে এ প্লাস বি একটা শূন্য ম্যাট্রিক্স। দুটি ম্যাট্রিক্সের যোগফল শূন্য ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। এর আগে আমরা দেখেছি যে দুটি ম্যাট্রিক্সের যোগফল, তাহলে শূন্য ম্যাট্রিক্স হবে, এটা কিন্তু একবারে যে বলতে পারবো না। দুটি ম্যাট্রিক্সের যোগফল যে শূন্য হবে এটা আমরা বলতে পারবো না। তাহলে বিবৃতি সি যেটা আছে সেটা হতে পারে না, দুটি ম্যাট্রিক্সের যোগফল। এই বিবৃতি থ্রি যেটা হতে পারে না, তাহলে কোন অপশন হচ্ছে, অপশন এটা কি হচ্ছে, এ নম্বর অপশনটা কি হচ্ছে, ওয়ান টু থ্রি, ওয়ানটা তো সত্য না, টুটা সত্য হচ্ছে, ওয়ানটা সত্য টুটা সত্য না, তাহলে টুটা সত্য না, এটা হতে পারে না। বিবৃতি ওয়ান থ্রি সত্য, ওয়ান সত্য, থ্রি সত্য, ফোরও সত্য, ফোরটা তো সত্য না, তাহলে এটা ভুল। সবকট তাহলে কি বিবৃতি থ্রি ওয়ান সত্য আর থ্রি সত্য, ওয়ান সত্য আর থ্রি সত্য, এটা হচ্ছে ঠিক। সবকটি বিবৃতি সত্য, এটা হতে পারে না। তাহলে কি ট্রু হচ্ছে কি এক নম্বর যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার কি, তাহলে ট্রু পেয়ে যাচ্ছি। এবার তারপরে দুই নম্বর কোশ্চিনটা, দুই নম্বর কোশ্চিনটা বলছে মনে করো এ ও বি দুটি ম্যাট্রিক্স এরূপ যে এ প্লাস বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ মাইনাস বি একটা ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে বিবৃতি ওয়ান বলেছে যে এ হচ্ছে এটা ম্যাট্রিক্স হবে, বি এটা ম্যাট্রিক্স হবে। বিবৃতি টু বলছে এ এটা ম্যাট্রিক্স না বি এটা ম্যাট্রিক্স হবে, কোনটা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যেহেতু দিয়েছে এখানে, আমিও কোশ্চিনটা এরকম ভাবে করছি, এ প্লাস বি যেহেতু আমাকে ম্যাট্রিক্স দিয়েছে দুটো, এখানে বলছে 1 5 আর 10, আর তারপরে বলেছে 5 9 আর 8, এ প্লাস বি। এ মাইনাস বি ম্যাট্রিক্সটা আমাকে কি বলেছে, এ মাইনাস বি, এ মাইনাস বিটা বলেছে -1 -1, আর এখানে হচ্ছে কত -4, তারপরে 1 1 এখানে 6, এটা হচ্ছে এ মাইনাস বি। যে দুটো ম্যাট্রিক্স যদি আমি যোগ করি, এ মাইনাস বি আর এ প্লাস বি, দুটো ম্যাট্রিক্স যোগ করলে বি এর সাথে বি কেটে যাবে, পাবো কত, 2a পাবো, 2a পাবো। তাহলে যদি তাহলে 2a করি, তাহলে দুটো ম্যাট্রিক্স যদি যোগফল করি, যোগ করলে কত হবে, 1 থেকে 1 বাদ কত পাবো, 0 পাবো। 5 থেকে 1 বাদ কত পাবো, 4। 10 থেকে 4 বাদ কত পাবো, 6। 5 আর 1 যোগ করো 6, 9 আর 1 যোগ করো 10, 8 আর 6 কত হচ্ছে 14, এটা পেলাম। এ ম্যাট্রিক্সটা তাহলে কত হয়ে যাবে, এ ম্যাট্রিক্সটা তাহলে 2 আছে, তাহলে 2 দ্বারা একে ভাগ করবো, প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, 4 কে 2 দ্বারা ভাগ করো 2 পাবো, 4, তারপরে 6 কে 2 দ্বারা ভাগ করো 3 পাবো, 6 কে 2 দ্বারা ভাগ করো 3 পাবো, 10 কে 2 দ্বারা ভাগ করো 5 পাবো, 14 কে 2 দ্বারা ভাগ করো 7 পাবো। এটা এ ম্যাট্রিক্স আমরা পেলাম, 0 2 3 3 5 7, এ নম্বর অপশনটা তাহলে এ ম্যাট্রিক্স এটা হতে পারে।
এ ম্যাট্রিক্স এটা হতে পারে, এ ম্যাট্রিক্স এটা পেতে পারি। এবার যদি আমরা দুটো ম্যাট্রিক্স থেকে উপরটা থেকে নিচেটা যদি বিয়োগ করি, উপরটা থেকে নিচেটা যখন বিয়োগ করব, বিয়োগ করলেও তো কি হবে, যোগ করলাম তখন এ পেলাম, যদি বিয়োগ করো তবে কি মাইনাস, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, আর দুটো বি পাবো, তাহলে যোগ করলে টু বি সমান পাবো, একটা ম্যাট্রিক্স পাবো, টু বি সমান একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে টু বি সমান যদি একটা ম্যাট্রিক্স পাই, তবে কি হয়ে যাবে, দুই, এক আর এক যোগ করো, এক থেকে একবার যোগ করো, দুই পাবো। পাঁচ আর পাঁচ থেকে পাঁচ আর এখানে কি মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, পাঁচ আর একে যোগ করলে ছয় পাবো, দশ আর চারে যোগ করলে 14 পাবো। তারপরে পাঁচ, পাঁচ থেকে একবার চার পাবো, নয় থেকে একবার দাও আট পাবো, আট থেকে ছয় বার দাও দুই পাবো। এটা বি ম্যাট্রিক্স পাবো। তাহলে বি দ্বারা, দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান পাবো, থ্রি পাবো, সেভেন পাবো, সরি, চার দ্বারা ভাগ করবো তাহলে এখানে দুই পাবো, চার পাবো, এখানে এক পাবো। তাহলে 1 3 7 2 4 1 এই ম্যাট্রিক্সটা আমরা পাবো। 2 4 1 এ ম্যাট্রিক্স, তাহলে কি এই বিবৃতি ওয়ানটা তাহলে কি হচ্ছে, আমার সত্য হচ্ছে। এরকম করে বিবৃতি টু যেটা আছে সেটা তোমরা যাচাই করতে পারো, তাহলে মুখোমুখি আমি এখান থেকে যাচাই করা যাবে। এ প্লাস বি যেহেতু এখানে দিয়েছে, আর এ মাইনাস বি, তাহলে দুটো যোগ যদি করি একই রকম ভাবে, তবে আর তাকে দুই দ্বারা যদি ভাগ করি, তবে এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি যোগ করো, যোগ করে দুই দ্বারা যদি ভাগ করি, তবে এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। তাহলে এক আর এখানে কি ছিল, এক যদি যোগ করি তাহলে জিরো পাচ্ছি, জিরো পাবো। এক আর এক যদি যোগ করি তাহলে জিরো পাবো। সরি, এখানে এ মাইনাস এ বি ম্যাট্রিক্স রয়েছে, যেহেতু এখানে এ মাইনাস বি রয়েছে আর এ প্লাস বি, এ ম্যাট্রিক্স সমান এটা ম্যাট্রিক্স হবে। এ এর মান যদি নির্ণয় করতে যাই তাহলে কি করা যাবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা তাহলে কি করলে যদি যোগ করি তবে তো এ ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এক আর এখানে -1 যদি যোগ করো তাহলে কত হচ্ছে, জিরো হচ্ছে। জিরোকে দুই দ্বারা ভাগ করলো তাহলে জিরো পাচ্ছি। এ ম্যাট্রিক্স সমান কি এখানে জিরো হচ্ছে, এ ম্যাট্রিক্স সমান এখানে জিরো হচ্ছে না। তাহলে কি বিবৃতি টুটা তাহলে কি হলো, মিথ্যা হয়ে গেল। বিবৃতি টুটা তাহলে কি মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এক আর এক যোগ করে জিরো দুই দিয়ে ভাগ করলাম, তাহলে জিরো পাচ্ছি না। তাহলে এ ম্যাট্রিক্সটা তাহলে কি, বিবৃতি বিটা তাহলে কি দুইটা মিথ্যা হয়ে গেল। তাহলে বিবৃতি ওয়ান আর টু উভয় সত্য, এটাও ভুল। বি নেই বলছে বিবৃতি ওয়ান সত্য, বিবৃতি টু মিথ্যা, হ্যাঁ এটা ঠিক আছে। বিবৃতি সি বলছে বিবৃতি ওয়ান, বিবৃতি টু সত্য, বিবৃতি ওয়ান মিথ্যা। বিবৃতি টু সত্য, এটা ভুল। বিবৃতি ওয়ান আর টু উভয় মিথ্যা, এটাও ভুল। তাহলে অপশন কোনটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বর অপশনটা। বি নম্বর অপশন তাহলে আমার কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এই অঙ্কটা করতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখবো। এরপরে আমরা 3 দাগের কোশ্চেন যেটা আছে সেটা আমরা আলোচনা করছি। তাহলে 3-এর কোশ্চেনটা আমাকে বলেছে যে, মনে করো, 3-এর কোশ্চেন যেটা আছে বলছে, মনে করো এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দুটো ম্যাট্রিক্স, টু ইন্টু একটা ম্যাট্রিক্স, টু প্লাস টু অর্ডার একটা ম্যাট্রিক্স, প্লাস ওয়াই ইন্টু তবে কি প্লাস আর একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের যোগফল আর একটা ম্যাট্রিক্স আমাকে বলেছে। তার এখানে এক্স, বিবৃতি ওয়ান এক্স আর ওয়াই এর মান একটা বলেছে, বিবৃতি টু তে এক্স এর মান আর ওয়াই এর মান বলেছে। তাহলে কোন বিবৃতিটা হবে সত্য, কোনটা মিথ্যা হবে, এটা আমাকে জানতে বলেছে। তাহলে যদি এখানে দেখি, তাহলে কি আছে, এখানে যদি আমরা দেখি 3 নম্বর কোশ্চিন, তাহলে আমাকে যদি ম্যাট্রিক্সটা আমি যদি এটার সাথে এটা গুণ করি, এই ম্যাট্রিক্সটা যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে আমার কি হবে, যদি গুণ করি তাহলে আমি গুণ করলে পাবো কি, এখানে একটা ম্যাট্রিক্স পাবো। ম্যাট্রিক্সটা হচ্ছে কি, দুইকে এক দ্বারা গুণ করলে টু, আর দুইকে তিন দ্বারা গুণ করছি তাহলে ছয়, তারপরে দুইকে যেটা গুণ করছি জিরো, তারপরে 2x, এখানে এই ম্যাট্রিক্সটা পেলাম। প্লাস একটা ম্যাট্রিক্স হচ্ছে কি ওয়াই 0 1 2, এটা একটা ম্যাট্রিক্স, তাদের যোগফল হচ্ছে আর একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 5 6 1 8, এই ম্যাট্রিক্স। তাহলে যোগ করো দুটাকে, তাহলে যোগ করলে একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে দুইয়ের সাথে কি 2y, যে 2 + y, ছয়ের সাথে জিরো যোগ করছি হচ্ছে ছয়, জিরোর সাথে ওয়ান যোগ করছি ওয়ান, 2x + 2, তাহলে 2x + 2, এখানে এই একটা ম্যাট্রিক্স আমরা পেলাম। আর এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে 5 6 1 8, এটা ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে 2y প্লাস যদি আমরা সমান করতে যাই, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা কি হবে, সমান হবে।
তাহলে 2 + y সমান কত হচ্ছে 5, y সমান কত পেয়ে যাচ্ছি 3 পেয়ে যাচ্ছি। আর একটা এখানে যদি দেখি 2x এ ম্যাট্রিক্স সাথে এ ম্যাট্রিক্স যদি সমান করি তাহলে কত যাচ্ছে যে 2x + 2 = 8, তাহলে x সমান কত হচ্ছে, তাহলে 2x সমান কত হচ্ছে 8 থেকে 2 বার 6 হয়ে যাচ্ছে, x সমান কত 3 পেয়ে যাচ্ছি। তাহলে y এর মানও 3, x এর মানও 3, বিবৃতি 1 যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে কি সত্য হচ্ছে, যে বিবৃতি 1টা হয়ে যাচ্ছে সত্য। আর বিবৃতি 2 এক্স এর মান -3 হতে পারে না, ওয়াই এর মান -3 এটা হতে পারে না, তাহলে বিবৃতি 2টা মিথ্যা। তাহলে কোনটা অপশন, যে বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা, অপশন এ যেটা আছে সেটা তাহলে কি সত্য হয়ে যাচ্ছে, অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশনটা। অ্যান্সার আমার এ নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আবার অ্যান্সার। এটা হলো 3 দাগের কোশ্চেন। এবার তারপরে চলে আসছে 4 দাগের। 4 দাগের এখানে দিয়েছে এ আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে। এখানে এ একটা ম্যাট্রিক্স বলেছে, বি আর একটা ম্যাট্রিক্স বলেছে, যেটা হচ্ছে কি 2 × 3 অর্ডারের, আর বিটাও 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স বলেছে। এ প্লাস বি তার ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এটা হবে অবশ্যই। আমরা ট্রান্সপোজ যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে অতটা এখানে নির্ণয় করা দরকার নাই, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নিয়ম আমরা জানি যে কি এ প্লাস বি তার ট্রান্সপোজ যদি হয় তবে ট্রান্সপোজটা হয়ে যাবে কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ। এখানে ট্রান্সপোজটাকে ডট আগে কি, এখানে ট্রান্সপোজ যেটা আছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে এটা হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিন্তু। তারপরে এ মাইনাস বি তার ট্রান্সপোজ, তাহলে এ মাইনাস বি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ এ মাইনাস বি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এটা কিন্তু হয় না এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এ ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ, আমি এখানে কি বললাম এ মাইনাস বি তার ট্রান্সপোজ, এটা ভুল বললাম যেটা। এখানে হবে যেটা কি তাহলে 1 নম্বর বিবৃতি যেটা সেটা হচ্ছে আমার সত্য, এখানে হচ্ছে 2 নম্বর বিবৃতি যেটা এ মাইনাস বি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ মাইনাস বি তার ট্রান্সপোজ যদি হয় তাহলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ হয়, এটা হচ্ছিল। তাহলে এটা তাহলে এখান থেকে যদি দেখি তাহলে কি বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা, এটা ভুল হতে পারে। বিবৃতি 2 সত্য বিবৃতি 1 মিথ্যা, এটা ভুল। বিবৃতি 1 আর 2 উভয় সত্য, বিবৃতি অপশন সি নম্বরটা অ্যান্সার হচ্ছে, অপশন সি নম্বর অ্যান্সারটা, অপশন সি নম্বরটা। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এর আগে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি গুলো দেখলাম কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি গুলো দেখলাম যে এ 1 নম্বর প্রপার্টি দেখলাম কি এর আগে আমরা দেখলাম একটু আগে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ সমান এ ম্যাট্রিক্সটাই পাবো। যদি দুটো ম্যাট্রিক্স যদি হয় তাহলে 2 নম্বরটা কি 2 নম্বর প্রপার্টি দেখলাম এ প্লাস বি তার ট্রান্সপোজ যদি হয় তবে লিখতে পারবো কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 3 নম্বর যেটা হচ্ছে এ মাইনাস বি তার ট্রান্সপোজ যদি হয় এটাকে লেখা যায় এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। আর 4 নম্বর যেটা ছিল আমার কি কে ইন্টু এ তার ট্রান্সপোজ যদি হয় তবে এটাকে লেখা যাবে কে ইন্টু এ ট্রান্সপোজ। 5 নম্বর যেটা হচ্ছে যে এ বি তার ট্রান্সপোজ, এ বি তার ট্রান্সপোজ হলে এখানে লেখা যায় এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এ বি তার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, সরি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা এটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এটাকে লিখতে পারবো। তাহলে এটি ছিল প্রপার্টি। এই প্রপার্টি গুলো সবসময় মনে রাখবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, যে কোনো এ আর বি ম্যাট্রিক্স যদি হয় তবে। প্রত্যেকটা অতটা প্রমাণ করা দরকার নয়, শুধু প্রপার্টি থেকে অনেক কিছু আবার আনসার করা যাবে। এবার 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন বলেছে এ ম্যাট্রিক্স 2 × m ক্রমের, বি একটা ম্যাট্রিক্স 3 × n ক্রমের, তাদের গুণফল এ বি সংগত যা একটি p×4 ক্রম ম্যাট্রিক্স, p×4 ক্রমের ম্যাট্রিক্স, তবে M/N/P এর মান কত হবে। MN/P এর মানগুলো বিবৃতি 1 আর বিবৃতি 2 তে দিয়েছে। তাহলে এখানে যদি 5 নম্বরটা দেখি তাহলে 5 নম্বরে কি আছে, 5 নম্বরে বলেছে এ একটা ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × m ক্রমের। তারপরে বি একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে 3 × n ক্রমের, দুটো ম্যাট্রিক্স। যে তাদের গুণফল, গুণফল যদি করতে তাহলে এম আর কি হবে, গুণফল করতে বলে এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা কি হবে, সমান হতে হবে। তার মানে এম এর মানটা কি হতে হবে, এম এর মানটা আমার
এম এর মানটা তাহলে কি হবে, এম এর মান 3 এর সাথে সমান হবে, এম সমান 3 পাবো। আর এন এর মানটা এখানে কি বলেছে, তার ম্যাট্রিক্সের এবি ম্যাট্রিক্সটার গুণফল, এবি ম্যাট্রিক্স যেটা আছে সেটা আমাকে দিয়েছে কত, পি ক্রস 4 অর্ডারের, পি ক্রস 4 অর্ডারের। তাহলে পি এর জায়গাতে কি হবে, তাহলে এবি ম্যাট্রিক্সটা কি হবে, পি এর জায়গাতে তাহলে 2 হবে, পি এর জায়গাতে 2 আছে। এবি ম্যাট্রিক্সটা তাহলে কি হয়, এটা আমার কোশ্চেনে দিয়েছে, তাহলে এবি ম্যাট্রিক্সটা তাহলে এখান থেকে কি হচ্ছে, যে এবি ম্যাট্রিক্স যেটা আছে এটা আমাকে এখান থেকে এবি ম্যাট্রিক্সটা কি পাবো, এবি ম্যাট্রিক্স এর গুণফল যেটা আছে সেটা 2 ক্রস এন এন ক্রমে পাবো। আর আমাকে বইয়ে দিয়েছে এবি ম্যাট্রিক্সটার, যেটা বইয়ে আছে, বইয়ে আমাকে বলেছে পি ক্রস 4 অর্ডারের। তাহলে পি এর জায়গাতে 2 পেয়েছি, তাহলে পি এর মান হয়ে যাবে কত, 2 হয়ে যাবে। আর এন এর জায়গাতে 4 পেয়েছি, এন এর মান হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। তাহলে 3 2 4, এম এর মান 3, এম এর মান 3, এন এর মান 2, এন এর মান 4, এন এর মান 4 আছে। তাহলে এটা এটা কি বিবৃতি ওয়ানটা তাহলে কি হয়ে গেল, বিবৃতি ওয়ানটা মিথ্যা। এম এর মান 3, এন এর মান 4, পি এর মান 2, বিবৃতি 3 নিয়ে বিবৃতি 2টা কি হচ্ছে, সত্য হচ্ছে। বিবৃতি 2 হচ্ছে সত্য। আর বিবৃতি ওয়ান হয়ে যাচ্ছে কি, এম এর মান 3, এন এর মান 2 এখানে হয়েছে। তাহলে বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 তাহলে কি মিথ্যা। তাহলে কোন অপশনটা হচ্ছে এখানে, অপশন যেটা হচ্ছে আবার বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, এটা তাহলে কি এ নাম্বার অপশন ভুল, বিবৃতি 2 সত্য আর বিবৃতি 1 মিথ্যা, হ্যাঁ এটা অপশন হচ্ছে, সি নাম্বার অপশনটা হবে না, ডি নাম্বার অপশনটা হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি নম্বর অপশনটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, বি নম্বর অপশনটা তাহলে আমার অ্যান্সার হচ্ছে। এটা হলো 5 দাগের কোশ্চেন। এরপরে আমরা চলে যাবো তাহলে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, 6 দাগের কোশ্চেন, এ একটা ম্যাট্রিক্স বলেছে, এক্স একটা ম্যাট্রিক্স বলেছে, বি আর একটা ম্যাট্রিক্স বলেছে। এ একটা ম্যাট্রিক্স বলেছে, এক্স একটা ম্যাট্রিক্স বলেছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, তিনটা ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে এই তিনটা ম্যাট্রিক্স এর মধ্যে বলেছে এ এক্স সমান কি হবে, বি হবে, এ এক্স সমান বি ম্যাট্রিক্স বলেছে। তাহলে বিবৃতি 1, বিবৃতি 2, এখানে সমীকরণ তিনটা দিয়েছে। তাহলে তিনটা সমীকরণ সিদ্ধ হচ্ছে সেটা আমাকে দেখাতে বলে, এক্স সমান বি। তাহলে প্রথমে আগে এ এক্স এর মানটা নির্ণয় করো, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স থেকে এ এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এ ম্যাট্রিক্স আর এ এর সাথে এক্স যদি গুণ করতে হয়, এ ম্যাট্রিক্স এর তাহলে কি রো এর সাথে এক্স ম্যাট্রিক্স তাহলে গুণ করব। তাহলে হয়ে যাচ্ছে কি, এক্স 1 দ্বারা গুণ করছি। তাহলে এখানে যেহেতু এটা কত অর্ডার ম্যাট্রিক্স রয়েছে, এটা হচ্ছে 3 x 3 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3 x 1 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা 3 x 1 অর্ডারে পাবো, এদের গুণফলটা 3 x 1 অর্ডারে পাবো। তাহলে এক্স, আর এখানে কত, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y প্লাস 3z, তারপরে 2 দ্বারা গুণ করছি 2x মাইনাস ওয়াই প্লাস 5z, তারপরে 3 দ্বারা মাইনাস থ্রি এক্স প্লাস 2y প্লাস 4z। তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম। আর এটার সাথে আমাকে বি ম্যাট্রিক্স সমান বলেছে, এ এক্স সমান বি ম্যাট্রিক্স যেহেতু, এ এক্স সমান বি ম্যাট্রিক্স যেহেতু বলেছে, এই ম্যাট্রিক্সটার সাথে বি ম্যাট্রিক্সটা তাহলে সমান হচ্ছে। তাহলে বি ম্যাট্রিক্স এর মান আমাকে দিয়েছে কত, বি ম্যাট্রিক্স এর মান বলেছে 14, 15 আর বলেছে 13 বলেছে। তার মানে কি এক্স প্লাস 2y প্লাস 3z, এক্স প্লাস 2y প্লাস 3z এর মান কত হচ্ছে, 14 হচ্ছে। সুতরাং লিখার দরকার নাই, কিন্তু এখানে অপশন দেখো না, বিবৃতি 1 এক্স প্লাস 2y প্লাস 3z সমান 14, বিবৃতি 1টা সত্য। বিবৃতি 2 2x মাইনাস ওয়াই প্লাস 5z সমান কত হয়ে যাবে, 15 হবে। যে 2x মাইনাস 5y সমান মাইনাস 5 প্লাস 5z সমান 50। তাহলে বিবৃতি 2 যেটা পাচ্ছি সেটাও সত্য পাচ্ছি। তারপরে দেখো মাইনাস 3x প্লাস 2y, এখানে পাচ্ছি কি -3x প্লাস 2y প্লাস 4z এর সমান কত, 13। -3x প্লাস 2y প্লাস 4z সমান 13। বিবৃতি 3 টাও সত্য। তাহলে কি অপশন বি, সরি অপশন বি বলছি, বিবৃতি 1 2 3 তিনোটাই সত্য রয়েছে। তাহলে কি 6 এর ডি নম্বরটা তাহলে কি হয়ে যাচ্ছে, অপশন হয়ে যাচ্ছে 6 এর ডি নম্বরটা তাহলে আমার এখানে অপশন হয়ে গেল। অ্যান্সার তাহলে কোনটা পেয়ে যাচ্ছি, এক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাচ্ছি 6 এর ডি নম্বরটা অ্যান্সার। 6 দাগের ডি নম্বরটা তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে তার চলে যাচ্ছি আমরা 7 দাগের কোশ্চিনে। 7 দাগের কোশ্চিন আমাকে কি বলেছে, 7 দাগের কোশ্চিন আমাকে বলেছে এখানে a1x প্লাস b1y প্লাস c1z সমান k1, a2x প্লাস b2y প্লাস c2z সমান k2 এবং a3x প্লাস b3y প্লাস c3z সমান k3। সমীকরণ ত্রয়ের ম্যাট্রিক্স সমীকরণ হলো এক্স প্লাস বি।
এই তিনটা সমীকরণের ম্যাট্রিক্স সমীকরণগুলো কোনটা হবে এটা আমাকে দিয়েছে, K1 K2 বি ম্যাট্রিক্স। তাহলে কি এক্স সমান বি ম্যাট্রিক্স আমি নির্ণয় করছি এখান থেকে। তাহলে এই 7 নম্বর থেকে আমি নির্ণয় করছি, প্রথমে দেখো এক্স সমান বি। এক্স সমান যেহেতু বি বলেছিল, তাহলে এ এক্স ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করছি বাম পক্ষে। প্রথমে এ এক্স কোনটা হবে? তাহলে এখানে যদি আমরা দেখি বিবৃতি ওয়ান আর বিবৃতি টু যদি লক্ষ্য করি, এক্স প্লাস বি এ দেখতে যাই, তাহলে বিবৃতি ওয়ানের ক্ষেত্রে দেখো, যদি আমি এখান থেকে এখানে দেখো অপশন গুলো আমরা এখানে কি ছিল, K1 K2 K2 K1 K2 K3 বি নম্বর অফ বি ম্যাট্রিক্সটা K1 K2 K3 দুটোতেই রয়েছে, এখানেও রয়েছে K1 K2 K3, এখানেও রয়েছে। তাহলে এই রো এর সাথে যদি ফার্স্ট রো এর সাথে এখানে বিবৃতি ওয়ান এর এই এক্স এর কলামটা যদি গুণ করি, তবে কি কি পাবো, A1X প্লাস B1Y প্লাস C1Z, এটা সমান K1 পাবো, এটা সমান K1 তাহলে হবে। এক নম্বর A2X প্লাস তারপরে দ্বিতীয় এই রোটার সাথে যদি আমি এই কলামটা গুণ করতে যাই, তবে কি কি পাবো, A2X প্লাস B2Y প্লাস C2Z সমান K2 পাবো। একই রকম ভাবে থার্ড রোটার সাথে যদি এই কলামটা যদি গুণ করি, তবে কত পাবো, A3X প্লাস B3Y প্লাস C3Z, এটা সমান K3 পাবো, K3 পাবো। তাহলে এখান থেকে এটা পাবো। কিন্তু এই বিবৃতি টুটাতে লক্ষ্য করো, A1X প্লাস A2Z এখানে রয়েছে, A2Z হতে পারে না, A2Z হতে পারে না। বিবৃতি টুটা কিন্তু সত্য হতে পারে না, বিবৃতি ওয়ানটা আমার সত্য হতে পারে। যে বিবৃতি ওয়ান আমার সত্য, বিবৃতি ওয়ানটা সত্য হতে পারে, বিবৃতি টুটা কি হবে, মিথ্যা হবে। বিবৃতি ওয়ানটা সত্য 7 নম্বরে, তাহলে বিবৃতি ওয়ান সত্য, বিবৃতি টু মিথ্যা। তাহলে অপশন এ হবে এক্ষেত্রে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন এটা। অ্যান্সার হচ্ছে অপশন এ। এই জিনিসটা একদম দেখে দেখে করতে হবে। এরপরে তাহলে 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে, দুটো ম্যাট্রিক্স আমাকে কি বলেছে, সমান বলেছে। এক্স ওয়াই জেড বাস্তব সংখ্যা, এক্স ওয়াই জেড এর মানটা তাহলে কি হবে, যে এক্স প্লাস ওয়াই, দুটো ম্যাট্রিক্স সমান হয় তাহলে এলিমেন্ট গুলো কি হবে, সমান হবে। আর এখান থেকে এক্স প্লাস ওয়াই এই ম্যাট্রিক্স সাথে এখানে 2, এটা কি হবে, সমান হবে। মানে এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে যাবো, 2 পাবো। আর 2 এর সাথে কি এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড সমান পেয়ে যাচ্ছি 2। আর 2x মাইনাস ওয়াই এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি কত, 2x মাইনাস ওয়াই। এই 2x মাইনাস ওয়াই এর সাথে সমান কত যাবে, 2x মাইনাস ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাকে এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে একটু যদি লক্ষ্য করি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটাকে যদি 1 নম্বর দিয়ে দিই, এটাকে আমি 2 নম্বর, এটাকে 3 নম্বর দিয়ে দিচ্ছি। চিনার কারণে, বোঝার কারণে। একের সাথে 2 যদি যোগ করি, একের সাথে 2 যদি আমি যোগ করি, তবে কি পাবো, ও একের সাথে 2 যোগ করলে ওয়াই এর সাথে ওয়াই কেটে যাবে, তাহলে পেয়ে যাবো কত, 3x। 1 নম্বর সাথে 2 নম্বর সঙ্গে যদি যোগ করি, তাহলে 3x সমান পেয়ে যাচ্ছি 3x সমান পেয়ে যাচ্ছে কত, 1। এক্স এর মান 1 কোথায় রয়েছে, এক্স আর ওয়াই এর মান 1 দুটোই রয়েছে। এক্স এর মান 1 যদি থাকে, তাহলে 1 নম্বরে এক্স সমান 1 যদি বসাই, 1 নম্বরে যদি আমি এক্স সমান 1 বসাই, তবে 1 এর জায়গাতে কত পাবো, 1 প্লাস ওয়াই সমান 2, ওয়াই এর মানও পেয়ে যাচ্ছি কত, 1। ওয়াই এর মানও এখান থেকে 1 পেয়ে যাব। এবার ওয়াই এক্স আর ওয়াই এর মানটা যদি আমি যে কোনো বসিয়ে জেড এর যায় 2 নম্বরে যদি বসাই, তাহলে জেড এর মানটা পেয়ে যাব। তাহলে 2 নম্বরে থেকে যদি 2 নম্বরে যদি থেকে দেখি, এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস জেড সমান 2 যদি হয়, জেড সমান তাহলে কত যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে। জেড সমান কত পেয়ে যাচ্ছে, -1 পেয়ে যাচ্ছি। এক্স ওয়াই জেড এর মানটা কত হচ্ছে, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর মান 1, আর জেড এর মান -1। কোথায় রয়েছে, বিবৃতি ওয়ানটা সত্য হচ্ছে, বিবৃতি টুটা তাহলে কি হচ্ছে, মিথ্যা। 8-এর তাহলে কোন অপশনটা হবে, বিবৃতি ওয়ান সত্য বিবৃতি টু মিথ্যা, এটা হতে পারে, বিবৃতি ওয়ান সত্য টু মিথ্যা হতে পারে না। বিবৃতি টু সত্য বিবৃতি ওয়ান মিথ্যা, হ্যাঁ, বি নম্বর অপশনটা হবে। তাহলে কি অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশনটা। এক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি বি নম্বর অপশনটা। এরপরে আমার 9 নম্বর কোশ্চিন। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেকে ক্লাস করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এবার আর যারা ক্লাস করছো, তাদের বলবো লাইভ ক্লাস আমাদের এখানে হচ্ছে, তোমরা অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হও। লাইভ ক্লাসে যুক্ত হলে তোমাদের যদি কোনো যেখানে ডাউট হবে, তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারবে।
তাহলে হচ্ছে এবার হচ্ছে 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিনটা আমাদের বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছে। বি এ ম্যাট্রিক্স আর এ বি ম্যাট্রিক্স আমাকে এখানে দিয়ে দিয়েছে, কোনটা হবে কেমন নির্ণয় করতে হবে এরকম ভাবে, এরকম কোশ্চেন থাকলে এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স, তাহলে আমি নির্ণয় করে নেবো এ বি ম্যাট্রিক্স। তাহলে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করছি। তাহলে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করলে কি এ ম্যাট্রিক্স এর ফার্স্ট রো, বি ম্যাট্রিক্স এর সেকেন্ড, তাহলে যে ফার্স্ট কলাম গুণ করো। 4 দুনা 8 আর 3 দুনা 6, 8 থেকে 6 বাদ কত 2, আর এদিকে কত হচ্ছে মাইনাস হচ্ছে +2। এবি ম্যাট এবি ম্যাট্রিক্স এবি সরি এবি ম্যাট্রিক্স যদি দেখি তাহলে কত হচ্ছে 4 দুনা 8, 8 হচ্ছে 8, আর এদিকে কত হচ্ছে 3 দুনা 6, 6। তাহলে 8 থেকে 6 বাদ কত 2, 2 আর এদিকে কত হচ্ছে মাইনাসে মাইনাসে +1। তাহলে 2 আর 1 3 হচ্ছে, তাহলে প্রথম এলিমেন্টটা 3, এবি ম্যাট্রিক্সটা 3 পেলাম। এবার তারপরে যদি ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করে 3 4 12, 12, 12 আর 2 কে যদি গুণ করে 0, তাহলে 12 আর এদিকে কত হচ্ছে -5, 12 থেকে 5 বাদ কত 7, তাহলে 3 7 পাচ্ছি। তারপরে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, 3 দুনা 6, 6 এর দিকে +21, 27, 27 আর এদিকে -1, 27 থেকে 1 -1 বাদ কত 26। তারপরে সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, কত হচ্ছে 3 3 9, 9 আর 0 কত হচ্ছে এদিকে 0, তাহলে 9, 9 আর 5 কত হচ্ছে 14। এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। একই রকম ভাবে এবার বি এ ম্যাট্রিক্স নির্ণয় করবো। বি এ ম্যাট্রিক্স নির্ণয় যদি করি তাহলে কি পাবো, বি এ ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমার কি হবে, এই এবার আমরা বি এ ম্যাট্রিক্স নির্ণয় করছি। বি এ ম্যাট্রিক্স তাহলে কি বিবৃতি 1 বিবৃতি 2 যেটা এবি ম্যাট্রিক্স সেটা সত্য পাচ্ছি। বিবৃতি 2 যদি দেখি তাহলে কি পাবো, বি এ ম্যাট্রিক্স যদি নির্ণয় করি, বি এ ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে কি ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো। তাহলে 4 দুনা 2, এই যে 2 কে 4 দ্বারা গুণ করছি, 4 দুনা 8, 8 আর 3 কে এখানে 3 দ্বারা, 3 3 9, 8 আর 9 কত হচ্ছে 17 হচ্ছে, 8 আর 9 17 পাচ্ছি। তাহলে এখানে হয়ে গেল 17, এই জায়গাতে পাচ্ছি কত 17। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করবো। এবার 2 কে গুণ করছি, 2 দুনা 4, 4 আর এদিকে কত হচ্ছে -21, 4 থেকে 21 বাদ কত 17, তাহলে -17, -17। তারপরে দেখো 2 কে, তারপরে এখানকে মাইনাস, তাহলে এখানে কত পেয়েছি 2, তাহলে 2 কে -1 দ্বারা গুণ করো, -2, -2 আর 3 দিয়ে গুণ করো 3, 3 থেকে -2 বাদ কত 1, এক্ষেত্রে 1 পাচ্ছি। তারপরে -3 দিয়ে, এবার তারপরে -3 দিয়ে 4 কে গুণ করো, -12, -12, তাহলে এখানে হয়েছে কত -12 পাচ্ছি। এবার তারপরে 3 দিয়ে গুণ করো 2 কে, 3 দুনা 6, -6, তাহলে এক্ষেত্রে -6 পাচ্ছি। 2 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে। -1 দ্বারা -1 কে গুণ করো, মাইনাসে মাইনাসে +1, +1, 5 আর 1 যোগ করি 6, 6 আর 1 কত হয়ে যাচ্ছে 7 হয়েছে। কি করলাম, থার্ড রো, তাহলে এখানে কত হচ্ছে 3 দিয়ে 3 গুণ করলাম, -3 দুনা 6, -6, ঠিক আছে। এবার 3 দিয়ে -3 কে মাইনাসে মাইনাসে +3 এখানে পাচ্ছি, তাহলে এখানে পেয়েছে কত +3। এবার -1 দ্বারা 4 কে, -4 আর কত 3 পাচ্ছে 15, -4, 15 থেকে -4 বাদ কত 11, তাহলে এটা হচ্ছে 11। তাহলে -1 দিয়ে 2 কে, -2, -2 আর এদিকে 5 7 35, -2 আর -35, -37, তাহলে -37। তাহলে -1 দিয়ে, -1 কে +1 আর 5 কত 6, তাহলে এটা বি এ ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। এবি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স তাহলে কি দুটোই সত্য হচ্ছে, 9 দাগের এ আর বি উভয়ই সত্য, এ আর বি উভয়ই সত্য, অপশন সি। 9 এর তাহলে কি হচ্ছে অপশন সি নম্বরটা, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নম্বর আনসারটা, অ্যান্সার হয়ে যাচ্ছে সি নম্বর। এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। এরপর আমরা চলে আসছি 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এখানে 10 দাগের কোশ্চেনে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে। এবি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে হবে। বিবৃতি 1 বলেছে এবি ম্যাট্রিক্স, বিবৃতি 1 বলেছে বি এ ম্যাট্রিক্স, বিবৃতি 2 বলেছে এবি ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমি তাহলে কি এ আই আর আইওটা ওখানে কি √1, ইমাজিনারি নাম্বার। তাহলে এখান থেকে বি এ ম্যাট্রিক্সটা প্রথমে আগে নির্ণয় করে নিচ্ছি, বি এ ম্যাট্রিক্স কত হচ্ছে। বি এ ম্যাট্রিক্স মানে বি এর ফার্স্ট রো কে
এর ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, আই দ্বারা গুণ করছি, আই মাইনাস প্লাস আই, তাহলে কি আই প্লাস আই যোগ করছে 2i হচ্ছে, তাহলে 2i। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, আই স্কোয়ার -1 আর এদিকে কত হচ্ছে -2। তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, সেকেন্ড রো কে ফার্স্ট -1 আর এদিকে কত মাইনাস প্লাস আই স্কোয়ার -1 প্লাস 1 তাহলে কত হচ্ছে -1, আর এদিকে তোমার হচ্ছে কি আই স্কোয়ার -1 তারপরে হচ্ছে কি -1 দ্বারা তাহলে কি মাইনাস আই আর মাইনাস আই মাইনাস আই, আর এদিকে হচ্ছে -2i। -i আর এদিকে কত হচ্ছে -i, -2i হচ্ছে, -2i হচ্ছে, -2 এখানে কি -2i হচ্ছে, -2i। তারপরে এবি ম্যাট্রিক্স যেটা দেখি, যদি এবি ম্যাট্রিক্স দেখি তাহলে বি এ ম্যাট্রিক্স তো এখানে 2 আছে, এবি ম্যাট্রিক্স যেটা আছে সেটা যদি দেখতে যাই, এবি ম্যাট্রিক্সটা কত হচ্ছে, এবি ম্যাট্রিক্সটা যদি দেখতে যাই, এবি ম্যাট্রিক্স কত পাচ্ছি, ফার্স্ট রো কি এ ম্যাট্রিক্সে ফার্স্ট রো, বি ম্যাট্রিক্সে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, আই আই আর এদিকে কত -i, তাহলে কি আই আর এদিকে হচ্ছে কত আই থেকে আই বাদ কত 0, তাহলে এটা পেয়ে যাচ্ছে কত 0। তারপরে তোমার ফার্স্ট রো কে আবার যদি সেকেন্ড কলাম দ্বারা গুণ করি তবে কত পাচ্ছি -1, আর এদিকে কত আই স্কোয়ারের মান কত হচ্ছে -1 প্লাস, এদিকে তোমার ছিল -1 মাইনাস ওয়ান আর এদিকে কত আই স্কোয়ারের মান কত হচ্ছে, আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর মাইনাসে +1, এর মানে তাহলে কি পাচ্ছি 0, এটাও 0 পাচ্ছি। একটু ভুল করছি না কেমন, আই এর মান যেহেতু √-1, ভুল করলাম না কেমন দেখো তো একবার। এ ম্যাট্রিক্স যেটা এবি ম্যাট্রিক্স, তাহলে ফার্স্ট এ ম্যাট্রিক্সে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি, তাহলে 1 দ্বারা আই কে গুণ করছি, আমার এখানে হচ্ছে কত 1 দ্বারা আই কে গুণ করছি হচ্ছে আই, তারপরে আই দ্বারা একে গুণ করছি তাহলে কত হচ্ছে মাইনাস আই, ওয়ান হচ্ছে আই, এর মান তাহলে 0 পাচ্ছি। তারপর দেখো ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কত -1 আর এদিকে কত হচ্ছে আই স্কোয়ারের মান কত আবার এখানে আই স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে কত -1, তাহলে -1 আর -1 -2। বিবৃতি ওয়ানটাতে কিছু কোথাও ভুল করেছি না কেমন, এই জায়গাতে ভুলটা হচ্ছে তাই না, এখানে সাথে মিলছে না বি এর সাথে। তাহলে কি সেকেন্ড রো কে বি ম্যাট্রিক্সে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, -i এক্ষেত্রে হচ্ছে মাইনাস আই, আর কি মাইনাস আই -2i হচ্ছে, -2i -2i। বিবৃতি ওয়ান এখানে -2i পাচ্ছি, -2i। বিবৃতি ওয়ান টু উভয় মিথ্যা হচ্ছে অ্যান্সার ডি নম্বরটা, অ্যান্সার হচ্ছে আমার ডি নম্বরটা অ্যান্সার হচ্ছে 10 দাগের। এবার আমরা চলে যাচ্ছি 11 দাগের কোশ্চেন, 12টা কোশ্চেন রয়েছে তো। বলেছে এ ম্যাট্রিক্স একটা দিয়েছে আমাকে 12 নম্বর কোশ্চেনে আমাকে বলেছে এ ম্যাট্রিক্স দিয়েছে আর বি ম্যাট্রিক্স দিয়েছে, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হবে, এটা নির্ণয় করতে বলেছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যেখানে এটা সমান এটা বলে দিয়েছে, এ সমান আর বি সমান মান দিয়েছে বিবৃতি 1 আর 2 কোনটা হবে এটা যাচাই করতে বলেছে। তো প্রথমে আগে এ প্লাস বিটা নির্ণয় করে নাও, এ প্লাস বি এই ম্যাট্রিক্সটা যদি আমি নির্ণয় করি তাহলে কত পাবো, এ প্লাস এর সাথে 1 যোগ করছি a+1 পাবো, -1 আর +1 যদি যোগ করি তাহলে কি পাবো 0 পাবো, আর বি এর সাথে 2 যোগ করছি 2 প্লাস বি পাচ্ছি, -1 আর -1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে -2 পাচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাবো এ প্লাস বি তার হোল স্কয়ার নির্ণয় করতে গেলে তাহলে কি পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস
বি এর সাথে এ প্লাস বি আমি যোগ করছি, গুণ করছি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ম্যাট্রিক্স দুটো কি পেয়ে যাচ্ছে, একটা হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু জিরো, আর একটা হচ্ছে টু প্লাস বি মাইনাস টু। আর এ প্লাস বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত, এ প্লাস ওয়ান ইন্টু জিরো আর টু প্লাস বি, এখানে হচ্ছে মাইনাস টু। তারপরে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি। তাহলে এই ফার্স্ট রোকে এই ফার্স্ট কলাম দ্বারা আমি গুণ করছি, তার মানে কত পাচ্ছি, এ প্লাস ওয়ান তার হচ্ছে জিরো দ্বারা গুণ করছি জিরো। তারপরে কি ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, তাহলে জিরো, আর এখানে কত জিরো, তাহলে জিরো। তারপরে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে কত হচ্ছে, সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে আমি পেয়ে যাবো কত, সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করি তাহলে ম্যাট্রিক্সটা কত হয়ে যাচ্ছে। হুম, এটা প্রমাণটা যদি আমি দেখতে যাই, এ আর বি এর মান, হ্যাঁ সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি, টু প্লাস বি, টু প্লাস বি ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম গুণ করছি, তারপরে হচ্ছে কত, তারপরে যোগ করছি, তাহলে যোগ করে কত হচ্ছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু টু প্লাস বি, টু ইন্টু টু প্লাস বি। তারপরে সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করে বসাচ্ছি জিরো, আর এর কত হচ্ছে মাইনাস প্লাস ফোর, এখানে ফোর পাচ্ছি। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্সটা যদি নির্ণয় করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর সাথে সমান আছে, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাবো, এ স্কোয়ার ম্যাট্রিক্স আমার কি হচ্ছে, ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে কি ওয়ান, আর এদিকে কত মাইনাস টু, ওয়ান মাইনাস টু হচ্ছে কি মাইনাস ওয়ান। তারপরে কি ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান, আর এদিকে কত হচ্ছে প্লাস ওয়ান, জিরো। তারপরে যদি দেখি তারপরে কি সেকেন্ড রোকে সেকেন্ড, দুই আর দুই থেকে দুই বার কত হচ্ছে জিরো। তারপরে কি হয়ে যাচ্ছে, দুই, দুই দ্বারা গুণ করছি মাইনাস টু, মাইনাস টু আর এদিকে কত হচ্ছে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান। এটা এ স্কোয়ার। আর বি স্কোয়ারের মান কত হচ্ছে, এই ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করব, ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, এ এর সাথে এ গুণ করছি, এ স্কোয়ার প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি পাচ্ছি এখানে। তারপরে যদি দেখি ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা যদি গুণ করি, এই ফার্স্ট রোকে এই সেকেন্ড কলাম দ্বারা গুণ করলে তা কত হচ্ছে, এ, এ মাইনাস ওয়ান, এখানে পাচ্ছি এ মাইনাস ওয়ান। তারপরে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি এ বি মাইনাস বি, এ বি মাইনাস বি। সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি বি মাইনাস ওয়ান, তাহলে বি মাইনাস ওয়ান। এটা হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি দেখি তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো যোগ করলে এই ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ম্যাট্রিক্সটা কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। যোগ করছি এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান, আর তারপরে কি এ মাইনাস ওয়ান, এ প্লাস বি মাইনাস ওয়ান, এখানে জিরো যদি করি তাহলে এ বি মাইনাস বি, বি মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করছি তাহলে বি মাইনাস টু পাবো। এই ম্যাট্রিক্সের সাথে এটা তাহলে কি হবে, সমান হবে, তাহলে এ এর সাথে জিরো সমান, তাহলে এ মাইনাস ওয়ান সমান কত পাচ্ছি জিরো, তাহলে এ এর মান কত পেয়েছি ওয়ান। এ এর মান ওয়ান কোন অপশনে রয়েছে, বিবৃতি ওয়ানে রয়েছে। আর বি মাইনাস টু সমান যদি ফোর হয়, দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে বি মাইনাস টু সমান ফোর পাবো, বি এর মান কত পেয়ে যাচ্ছি সিক্স পেয়ে যাচ্ছি, যে বি এর মান পেয়ে যাচ্ছি কত সিক্স। বি মাইনাস টু সমান হচ্ছে ফোর, তাহলে বি মাইনাস বি সমান কত সিক্স পেয়ে যাচ্ছি, বি সমান সিক্স পেয়ে যাচ্ছি। কোনোটা অপশনই হচ্ছে, বিবৃতি ওয়ানও হচ্ছে না তো বিবৃতি টু ও হচ্ছে না। দুটা ম্যাট্রিক্স যদি যোগ করি তবে কত পাবো, বি মাইনাস ওয়ান আর দিকে মাইনাস ওয়ান, বি মাইনাস টু, বি মাইনাস টু আর দিকে কত হচ্ছে ফোর, তাহলে বি সমান কত হচ্ছে সিক্স হচ্ছে। বি সমান সিক্স যেহেতু হচ্ছে, তার মানে কি হচ্ছে বি সমান সিক্স।
বি সমান 6, এই অপশনটা কোথাও একটা কিছু হলো, অ্যান্সার দুটোই মিথ্যা, উভয় মিথ্যা হচ্ছে, কিন্তু বইয়ে আমাদের আলাদা দেওয়া আছে, তাই না? সেটাতে মিলছে না তো। এটা তোমরা কমেন্ট সেকশনে যাও, অ্যান্সারটা কমেন্ট করে জানাও। এটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এটা হচ্ছে না, এটা একটু দেখো তোমরা কোথায় কি হলো। এবার তারপরে হচ্ছে কি 12 নম্বর কোশ্চেন, এ দাগের কোশ্চেন। এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটা ম্যাট্রিক্স আমাকে বলেছে, তাহলে হলে সব এন বিলংস টু এন এর জন্য এ টু দি পাওয়ার এন, এন এর জায়গাতে ওয়ান, এ টু দি পাওয়ার এন সমান যেহেতু এটা দিয়েছে, যে এ টু দি পাওয়ার এন সমান এই ম্যাট্রিক্সটা বলেছে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন সমান বলছে 1 × 2n, আর 1, 0 প্রমাণ যদি করতে যাও তাহলে কি তোমরা দেখা এই এটা তোমরা প্রমাণ করবে কে ধরে, প্রমাণ যেটা করায় অ্যারিথমেটিক যে ছিল গাণিতিক আহরণ তথ্য, সেই হিসাবে তোমরা এটা করতে পারো। এন এর মানে একবার 1 ধরে দেখো, এর এ ম্যাট্রিক্সটা আছে কিনা, 1 মানে 2 1 0 এই ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে কি 1 2 1 0 এর মানটা পাচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্স যেটা দিয়েছিল, তাহলে কি বিবৃতি 1 যেটা হচ্ছে, এ ম্যাট্রিক্স এটা এ টু দি পাওয়ার এন, এ ম্যাট্রিক্স যেটা হচ্ছে, এ ম্যাট্রিক্স সম্বন্ধে এটা পাচ্ছি না, 1 0 1 2 0 1 2 0 1 এখানে, এটা তাহলে কোথাও একটা ভুল করেছে প্রিন্টিং, অনেক কোশ্চেন কিন্তু ভুল আছে মনে হচ্ছে। 1 2 এখানে 0, এটা 1 হবে, এখানে এটা 0, এটা যদি 1 হয়, এই স্কোয়ারের মানটা কত পাচ্ছি এখান থেকে, 0 1 ধরে এই স্কোয়ারের মানটা এটা পাচ্ছি, দেখো তো কোশ্চেনটা এটা কিছু একটা ভুল আছে মনে হচ্ছে। 0 এখানে 1, এই 0 1 ধরে এ টু দি পাওয়ার এন মানটা 0 1 ধরে যদি আমি করি, এই ম্যাট্রিক্সটা যদি 0 1 ম্যাট্রিক্স হয়, এ স্কোয়ার ম্যাট্রিক্স কত হচ্ছে, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ডট এ, মানে এ ডট এ যদি 1 2 0 1 দেখি, 1 2 0 1, তাহলে কি ফার্স্ট ওকে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 1 পাচ্ছে এখানে, তারপরে ফার্স্ট ওকে ফার্স্ট কলাম দ্বারা 2, আর এখানে 2 কত হচ্ছে 4, 4, তাহলে সেকেন্ড ওকে ফার্স্ট কলাম দ্বারা গুণ 0, এখানে 0 পাচ্ছি, সেকেন্ড রোকে ফার্স্ট টার্ম দেখো যে 0, আর এখানে 1, তাহলে এখানে 1 পাচ্ছি, 1 4, এর মান 2, তারপরে এখানে 2n হচ্ছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে, কিন্তু এক্ষেত্রে 1 ধরছে এটা, কিন্তু 1 0 যদি হয় তবে কিন্তু হবে না, ফার্স্ট রোকে এখানে 2 যদি হয়, তাহলে এক্ষেত্রে 1 2 পেয়ে যাচ্ছে, তাহলে এটা যদি ফার্স্ট রোকে ফার্স্ট টার্ম দ্বারা গুণ করি 1 পাবো। বিবৃতি 1টা এখানে 1 0 1 হবে, বিবৃতি 1টা এটা সত্য হবে, এটাও 0 1 হবে, তাহলে বিবৃতি 1টা তাহলে সত্য হচ্ছে। বিবৃতি 2 যেটা, বিবৃতি টু টু যেটা এ ম্যাট্রিক্স একটা দিয়ে দিয়েছে সব এন এর জন্য, এ টু দি পাওয়ার এন, এন এর মান যদি 1 বসায় তাহলে কত 3 পাচ্ছি, এখানে -4, 1 বসালে 1 1 বসালে কত হচ্ছে -2, হ্যাঁ এটা সত্য হবে, তাহলে বিবৃতি 1 আর 2 দুটাই সত্য। সি নম্বর অপশনটা, বিবৃতি 1 2 ভাই সত্য, সি নম্বর অপশনটা তাহলে হচ্ছে। এবার আমরা কেস বেস কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কেস বেস কোশ্চেনটা কিভাবে করব। প্রথমে আমাকে কেস বেস কোশ্চেন 1 নম্বর কোশ্চেন যেটা আছে, এটা আমাকে দিয়েছে, এটা কি, এখানে বলেছে 2a + b সমান একটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, আর a + 2b সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে, তা দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে 1 নম্বর বলেছে বি নম্বরে কোনটা, বি বি ম্যাট্রিক্স কত হবে সেটা বলেছে, 2 নম্বরটা বলেছে আমাকে কি, যে এ ম্যাট্রিক্স কত হবে সেটা আমাকে দিয়েছে, যে এ ম্যাট্রিক্স কত হবে, এটা আমাকে কোন অপশনটা হবে এটা আমাকে বলতে বলেছে। তাহলে এখানে যেহেতু আমাকে 2a + b সমান একটা ম্যাট্রিক্স আছে, যে 2a + b
এটা সমান একটা ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, কিছু একটা ম্যাট্রিক্স আছে, আমি ধরলাম যে 2a প্লাস বি সমান একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, আমি লিখছি না ম্যাট্রিক্সটা, যেটা আছে আছে এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এ প্লাস 2b সমান আর একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর আমরা পাবো। তাহলে যদি আমি এখান থেকে বি ম্যাট্রিক্স এর মানটা নির্ণয় করি, তবে বি ম্যাট্রিক্স এর মানটা নির্ণয় করতে গেলে আমি 1 নম্বর সমীকরণটাকে 1 দ্বারা গুণ করছি, আর সেখান থেকে আমি বিয়োগ করব, আর 2 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি। 2 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করবো, মানে 1 নম্বরকে 1 দ্বারা, 2 নম্বরকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করবো। যদি বিয়োগ করি তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটা যদি গুণ করি তাহলে 2a প্লাস বি ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 1 2 3, 1 2 3, তারপরে এটা হচ্ছে আমার -1 -2 -3, তারপরে হচ্ছে আমার 4 2 3, 4 2 3, এটা হচ্ছে 2a প্লাস বি। আর এ 2 নম্বরটাকে আমি 2 দ্বারা যদি গুণ করি তাহলে পেয়ে যাবো কত, 2a প্লাস 4b, 2a প্লাস 4b। 2 দ্বারা গুণ করো 2 নম্বর বি ম্যাট্রিক্স 2a প্লাস 4b ম্যাট্রিক্স, 0 কে 2 দ্বারা গুণ করলে 0 কে 2 দ্বারা গুণ করলে 0, 2 দ্বারা গুণ করো 4, 2 দ্বারা গুণ করো 6, 2 দ্বারা গুণ করো 8, 2 দ্বারা গুণ করো 2, 2 দ্বারা গুণ করো 14, তারপরে 2 দ্বারা গুণ করো 2, তারপরে 2 দ্বারা গুণ করো 2, 2 দ্বারা গুণ করছি 10। এটা হচ্ছে 2a প্লাস 4b ম্যাট্রিক্স। এটা যদি মাইনাস করি, প্রথমটা দ্বিতীয়টা যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, এটাও মাইনাস হবে। তাহলে মাইনাস হয়ে গেলে আমি কি পাবো, মাইনাস হলে এখান থেকে আমি -3b ম্যাট্রিক্স যেটা পাবো সেটা কত হবে, -3b ম্যাট্রিক্স। তাহলে কি -3b ম্যাট্রিক্স মানে 1/3 প্রত্যেকটা থাকবে। তাহলে 3b সমান কত হচ্ছে, 1 থেকে 0 বাদ 1 মানে 1/3। তাহলে -1 যেখানে থাকবে সে প্রত্যেকটাতে -1 রয়েছে। দেখো অপশন গুলো লক্ষ্য রাখবে, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন, অপশন গুলো লক্ষ্য রাখবে, প্রত্যেকটা করা দরকার পড়বে না, -1 পাবে। তারপরে 2 থেকে 4 বাদ কত, 2 থেকে 4 বাদ -2 মানে +2 যেখানে পাবে সেই ম্যাট্রিক্সে +2। 3 থেকে 6 বাদ -3, 3 থেকে 6 বাদ -3 মানে +3 যেখানে আছে প্রথমটা হচ্ছে। তাহলে দেখো তোমরা অপশন গুলো দেখে আমরা করবো, যেটা সবটা মান নির্ণয় করা দরকার, এখানে -1 রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এটা এটা মান দরকার নাই। এর হতে দেখো -1 2 3, -1 2 3 সবটা 9 2 4 7 এখানেও রয়েছে, 9 2 4 17 এখানেও রয়েছে, 9 2 4 7 এখানেও রয়েছে, -2 1 7 রয়েছে। এইখানে যেটা আমাদের রয়েছে, এই যে এখানে 1 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানে 0 রয়েছে। তাহলে এই এলিমেন্টটা আমরা নির্ণয় করলে বাকিটা হয়ে যাবে। 2 নম্বরটা বার করবো, এখানে কি এই এলিমেন্ট এখানে দেখো মানে থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা, আর এখানেও দেখো থার্ড রো এর ফার্স্ট, এটা সমান রয়েছে। তার মানে কি এই দুটো এলিমেন্ট যেখানে যেগুলো সবুজ দাগ কাটলাম, সবুজ রং করলাম, সেই এলিমেন্ট গুলো আমরা নির্ণয় করলে বাকিগুলো আমরা বলতে পারবো, অপশন দেখে বলে দিতে পারবো। তাহলে আমি সর্বপ্রথমে এখানে এই এলিমেন্টটা নির্ণয় করছি। তাহলে দেখো এলিমেন্ট নির্ণয় করতে গেলে এখান থেকে 2 থেকে 2 বাদ দিলে কি হবে, 0। তার মানে অপশন যেখানে 0 রয়েছে তাহলে এখানেও 0 রয়েছে, তাহলে এ নম্বর অপশনটা আমার হবে না কেস বেস কোশ্চেনের। তাহলে কেস বেস কোশ্চেনের একের এ নম্বরটা তো হবে না। এবার তারপরে যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে 0 হচ্ছে, এবার 4 থেকে 2 বাদ কত, 2 মানে -2। তাহলে কি দেখো কেস বেস 1 -1 2 3 9 4 17 যে 2 0 7 -2 হতে পারে, এখানে -2। তাহলে 4 থেকে 2 বাদ 2 তাহলে -2। বি নম্বর অপশনটা তাহলে হচ্ছে এখানে, বি নম্বর অপশনটা হচ্ছে তাহলে, তাহলে একের বি নম্বরটা হচ্ছে, সি নম্বরটা তো আমার হচ্ছে না, ডি নম্বরটা তাহলে হবে না, একের বি নম্বরটা তাহলে এখানে অপশন হচ্ছে। তারপরে যদি 2 নম্বরটা দেখি একই রকম ভাবে, 2 নম্বরে এ ম্যাট্রিক্স যেটা আছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমি কি করতে পারবো, এ ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে 1 নম্বর যেটা সমীকরণ আমার দেওয়া আছে, এই 1 নম্বরটাকে আমি 1 নম্বর থেকে 1 নম্বরটাকে 2 দ্বারা গুণ করছি,
এক নম্বরটাকে 2 দ্বারা গুণ করবো, সেখান থেকে বিয়োগ করছি 2 নম্বরকে 1 দ্বারা বিয়োগ করে। তাহলে 1 নম্বরকে 2 দ্বারা যদি গুণ করি তবে কি পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো 2a প্লাস বি ম্যাট্রিক্স। আর 2 নম্বরটাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2a প্লাস বি কে 2 দ্বারা গুণ করি, এটা হয়ে যাচ্ছে 4, 4a আর একে 2 দ্বারা যদি গুণ করি 4a প্লাস 2b সমান একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে 2 দ্বারা যদি একে গুণ করি তবে কত পাবো, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 2, এখানে 4, এখানে 6। 2 দ্বারা গুণ করলে এখানে -2, 2 দ্বারা গুণ করলে এখানে -4, 2 দ্বারা গুণ করছি -6, 2 দ্বারা গুণ করছি 8, 2 দ্বারা গুণ করছি 4, 2 দ্বারা গুণ করছি 6। এটা একটা ম্যাট্রিক্স পেলাম। এবার তারপরে a প্লাস 2b, যেটা 1 নম্বর ছিল, a প্লাস 2b থাকছে, a প্লাস 2b ম্যাট্রিক্স। তাহলে a প্লাস 2b ম্যাট্রিক্স যেটা ছিল সেটাই থাকছে। তাহলে a প্লাস 2b ম্যাট্রিক্স কত আছে আমার, এখানে রয়েছে 0 2 3, 0 2 3 আর 4 1 7, 4 1 7 আর রয়েছে 1 1 5, এখানে রয়েছে 1 1 5। তাহলে a প্লাস 2b প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি বিয়োগ করি তবে কি হয়ে যাবে, 3a। 3a সমান একটা ম্যাট্রিক্স পাবো, তবে আমরা সবটা নির্ণয় করার দরকার নেই। এ ম্যাট্রিক্সের পুরো ম্যাট্রিক্সটা করলাম, তো প্রত্যেকটা নির্ণয় করবো, অপশন যেহেতু রয়েছে অপশন গুলো দেখে কাজ করব। দেখো এখানে যেহেতু 1/3 রয়েছে তাহলে কি 1/3 হবে, মাইনাস তো হওয়ার কথা না। 1/3 সবটাতে রয়েছে। আর দেখো এখানে -1 2 3 -1, এখানে এই এলিমেন্টটা আমার কি রয়েছে একটু সবুজ আকারে যদি দেখি, এখানে দেখো -1 এলিমেন্টটা শুধু আলাদা রয়েছে। এখানে 2 2 প্রত্যেকটাতে 2 2 3 রয়েছে। তারপরে রোটে দেখো 9 4 17 রয়েছে, -6 -5 13, -6 -5 13, 9 4 17। এই এলিমেন্টটা, এই রোটার এলিমেন্ট গুলো আমার দেখলে যাতে হয়ে যাবে। তাহলে 731 731 -1, এখানে -1 রয়েছে, এই এলিমেন্টটা যাচাই করে দেখবো। এখানে কি, এখানে এই এলিমেন্টটা যাচাই করলে হবে, যাচাই করলে বাকিগুলো আমরা বলতে পারবো। তাহলে দেখো এবার আমরা সবটা নির্ণয় করবো না, যেটা যেটি দরকার তাহলে কি, যেটি সবুজ দাগ দিলাম সেই এলিমেন্ট গুলো আমরা যাচাই করে নেবো। তাহলে প্রথম এলিমেন্টটা যে যাচাই করি তাহলে কি হচ্ছে, 2 থেকে 0 বাদ কত 2 পাবো, তার মানে এখানে আমার 2 হবে। তাহলে এ নম্বর অপশনটা কি হবে, এ নম্বর অপশনটা হবে না, 2 যেখানে রয়েছে সেটা। এবার তারপরে দেখো, তারপরে আমি এই এলিমেন্টটা নির্ণয় করছি, -1 যেটা রয়েছে, -1 নির্ণয় করে দেখো 6 থেকে 5 বাদ কত, তাহলে সব লাস্টের এলিমেন্টটা কত 1 পাবো। 6 থেকে 5 বাদ 1, তাহলে +1 যেখানে রয়েছে সেই অপশনটা হবে, তাহলে বি নম্বর অপশনটা হবে না, +1 যেটা আছে সেটা অপশন হবে। তাহলে +1, তাহলে কি সি আর ডি, দেখো 2 2 3 -6 -5 -13 7 3 1। এখানে কিন্তু +5 রয়েছে, এই জায়গাতে দেখো এখানে আমার +5 রয়েছে, এই জায়গাতে দেখো -5, এই জায়গাতে +5 রয়েছে। এবার এই এলিমেন্ট গুলো আমরা নির্ণয় করে দেখছি, -5, তাহলে কি -5 যদি মাঝখানে এলিমেন্টটা যদি নির্ণয় করি তাহলে কত হচ্ছে, সেকেন্ড সেকেন্ড রো এর সেকেন্ড সেকেন্ড কলামের এলিমেন্টটা, সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে এখানে -4, এখানে 1, -4 থেকে একবার -5, এই জায়গাতে আমি একটা এলিমেন্ট পাবো -5 পাবো, +5 না। ডি নম্বর অপশনটা হবে না, সি নম্বর অপশনটা হবে। অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে, সি নম্বর অপশন। তাহলে একের তাহলে কি হচ্ছে, একের বি আর 2 এর সি নম্বর অপশনটা তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে। এইভাবে তোমরা যাচাই করে দেবো, সবটা এলিমেন্ট যাচাই করা দরকার নেই পরীক্ষা হলে, এভাবে তোমরা যাচাই করবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তারপরে 2 নম্বর কোশ্চিন আমাকে কি বলেছে, 2 নম্বর কোশ্চিন আমাকে দিয়েছে যে 2a + 5b = c বলেছে। আর এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এখানে বলে দিয়েছে, সি ম্যাট্রিক্সটাও বলে দিয়েছে, তবে এর মান কত হবে, বি এর মান কত হবে এটা আমার নির্ণয় করতে দিয়েছে। যে 2a + 5b = c, তাহলে 2a + 5b, প্রথমে আগে 2a + 5b = c এর মানটা নির্ণয় করব। 2a, এ কে 2 দ্বারা গুণ করছে তাহলে কত পেয়ে যাচ্ছি, এ কে যদি এ ম্যাট্রিক্সটাকে 2 দ্বারা গুণ করলি তাহলে 6 10 4 আর 2a এখানে পাচ্ছি। 5b, বি ম্যাট্রিক্স কে 5 দ্বারা গুণ করো, 4 পাচ্ছে 20, আর এখানে কত 5b, আর এখানে 5 দ্বারা গুণ করলে 5 2 9 10, 5 দ্বারা গুণ করছে 5 9 45, এটা সমান সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা কত দিয়েছে, 26a আর 14 45। তাহলে এখানে যে ম্যাট্রিক্স হচ্ছে কত, 6 আর 20 তে যোগ করলে কত 26, 10 + 5b, আর একটা হচ্ছে কত 10 আর 4 14, 2a + 45।
এটা সমান তাহলে কত হয়ে যাচ্ছে আমার, তাহলে এই ম্যাট্রিক্সের সমান আমি পেয়ে যাচ্ছি কত, 26 এ 14 আর একটা হচ্ছে 45। এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে, তারপরে এটার সাথে এটা আমি সমান যদি এটা বি দেওয়া আছে, আর এখানে বলছে 2a প্লাস 45 সমান 45, তাহলে এ এর মান কত যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। যদি 2a প্লাস 45 সমান যদি এখানে করি 45, 45, তাহলে এ সমান 45 এর সাথে 47 কেটে যাচ্ছে, এ এর মান তাহলে 0। তাহলে এ এর মান যদি হয় অপশন এ নম্বরটা, একের অপশন এ, তারপরে বি এর মান, এর মান যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, 10a প্লাস 5b সমান এ, এর মান যদি 0, তাহলে 5b সমান কত হয়ে যাচ্ছে, -10, বি সমান -2, বি এর মান কত হলে কত হয়ে যাচ্ছে, -2, ডি নম্বর অপশন। তাহলে দুই দাগের 1 আর 2, এখানে ডি নম্বর অপশনটা আমরা পেলাম। তাহলে দুই দাগের কোশ্চেন এভাবে করবো। এবার হচ্ছে আমরা 3 দাগের কোশ্চেনে চলে যাচ্ছি। 3 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে, 3 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড সমান একটা কিছু দিয়েছে। তাহলে এই 3 দাগ থেকে এক্স আর ওয়াই জেড এর, এক্স প্লাস ওয়াই জেড এগুলো মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যদি দুটো এলিমেন্ট সমান, এর সাথে এটা যদি সমান করি তাহলে পাবো কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 9, জেড প্লাস এক্স হচ্ছে জেড প্লাস এক্স এর মান বলেছে 5 হচ্ছে, তাহলে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 7। তাহলে এটাকে আমি 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর, এটাকে আমি 3 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে কি ওয়াই প্লাস জেড এর মান যদি 7 হয়, তাহলে 1 নম্বরে যদি আমি ওয়াই প্লাস জেড যদি বসাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 7, এটা সমান 9, এক্স সমান কত, 9 থেকে 7 কত 2, এক্স এর মান কত পেয়ে যাচ্ছি, 2 পাচ্ছি, এক্স এর মান 2, অপশন সি নম্বর। তাহলে 3-এর 1-এর সি হচ্ছে এটা। তাহলে জেড এর মান, এক্স এর মান যদি 2, তাহলে 2 নম্বর থেকে যদি আমি দেখি জেড প্লাস এক্স এর মান ছিল 5, এক্স এর মান যদি 2 বসাই, জেড এর মান হচ্ছে কত, জেড এর মান হচ্ছে আমার 3, জেড এর মান 3, অপশন বি। 4 নম্বরে আমাকে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তাহলে কত, আমি 4 নম্বরে জেড এর মান পেয়ে গেছি, তাহলে ওয়াই এর মান এখান থেকে নির্ণয় করতে পারবো যে ওয়াই প্লাস জেড সমান ছিল 7, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 7 মাইনাস 3, 7 থেকে 3 বাদ কত 4, ওয়াই প্লাস জেড এর মান হয়ে যাচ্ছে 4। আর আমাকে নির্ণয় করতে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স এর মান জানি আমি 2, ওয়াই এর মান হচ্ছে কত 4, আর জেড এর মান হচ্ছে কত 3, 4 দিয়ে 6, 6 থেকে 3 বাদ 3, তাহলে 3-এর সি নম্বরটা অ্যান্সার হচ্ছে। তাহলে 3 দাগের কোশ্চেন যেটা, 3-এর কোশ্চেন 3-এর সি নম্বরটা তাহলে অ্যান্সার, এটা হলো। এবার তারপরে আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে তোমরা, যারা ক্লাস করছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন। এ সমান এখানে একটা দিয়েছে যে এ সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি সমান এত বলেছে, তাহলে এখান থেকে বি আর বি ট্রান্সপোজের মান নির্ণয় করতে হবে। এ ম্যাট্রিক্সটা দিয়েছে, তাহলে প্রথমে আগে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করেছি। এ ট্রান্সপোজ হতে গেলে কি, রো কে কলাম বরাবর লিখবো এ ট্রান্সপোজ, তাহলে রো কে কলাম বরাবর লিখছি 22, 13, 17, 8, এটা হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে বি ম্যাট্রিক্স যেটা বলেছে এ প্লাস এ ট্রান্সপোজের মান হচ্ছে, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এ মান কত হচ্ছে 22, 13, 17, 8, আর এ ট্রান্সপোজ কত বলেছে 22, 17, 13, 8, এটা হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে বি ম্যাট্রিক্স কত হচ্ছে 22 আর 22 যোগ করো 44, 13 আর 17 তো কত হচ্ছে 20, 30, 17 আর 13 তো কত হচ্ছে 20, 30, 8 আর 8 কত হচ্ছে 16, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স পেলাম। তাহলে 44, 30, 30, 16, 44, 30, 30, 16, এ নম্বর অপশন, 4-এর এ নম্বরটা তাহলে অপশন। তাহলে বি ট্রান্সপোজ রো কে কলাম বরাবর যদি লিখি তবে কত হবে, বি ট্রান্সপোজ যদি করি রো কে কলাম বরাবর লিখবো, পেয়ে যাবো কত 44, 30 আর 30, 16, 44, 30, 30, 16, তাহলে বি ট্রান্সপোজ। তাহলে এখান থেকে যদি দুই, যদি প্রত্যেকটা থেকে যদি দুই যদি কমন নিয়ে নিই, তাহলে 22, 15, 15,
8, 22 15 15 8, এটা ছিল কত? তাহলে 22 15 15 8 এটা কোনো ছিল ছিল না, তাহলে এদের কোনোটা বি ম্যাট্রিক্সটা হচ্ছে না এখান থেকে, বি ট্রান্সপোজ। তাহলে বি ম্যাট্রিক্স যেটা ছিল সেটার 44 30 30 16, তাহলে এটাও তো আমার কি বি ম্যাট্রিক্সটাই হচ্ছে হচ্ছে না? এটা যদি লক্ষ্য করি 2 কমন নিয়ে হচ্ছে না, তাহলে এটা তো আমার বি ম্যাট্রিক্সটাই, এটা তো আবার বি ম্যাট্রিক্সই, এটা তো বি ট্রান্সপোজ সমান বি সিমেট্রিক ম্যাট্রিক্সই। তাহলে কি হচ্ছে বি নম্বর অপশন 3 এর, তাহলে কি 2 এর বি নম্বরটা তাহলে অপশন হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন যেটা, 5 নম্বর কোশ্চেনটা আমার কি বলেছে, এই দুটার গুণফল 1 - 1 হলে এক্স এর মান ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে যদি 5 নম্বর কোশ্চেনটা দেখি, গুণফল গুণফল করতে তাহলে কি রো কে কলাম বরাবর গুণ করব, রো কে কলাম বরাবর যদি গুণ করি তাহলে কত পাবো? রো কে কলাম বরাবর গুণ করলে 2 কে এক্স দ্বারা গুণ করছে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, তারপরে রো কে কলাম দ্বারা গুণ করো 3x প্লাস 4y, 3x প্লাস 4y, এটা সমান হচ্ছে 1 - 1, তাহলে কত যাচ্ছে 2x প্লাস ওয়াই এর সাথে 1 সমান করছি, তারপরে 3x প্লাস 4y, এটা সমান হচ্ছে কত? -1। এখান থেকে x এর মান যদি নির্ণয় করতে চাই, তবে এই 1 নম্বর সমীকরণটাকে আমি গুণ করছি, এখানে আমি গুণ করছি তোমার ওয়াই এর মানটা যদি সমান করি, তাহলে বা 3 ওয়াই এর মান, এক্স এর মান, এক্স কে অপনয়ন যদি করতে চাই, এক্স কে অপনয়ন করছি আমি 3 দ্বারা গুণ করছি, আর একে আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে এক্স কে 3 দ্বারা গুণ করলে 3 দুনা 6x প্লাস 3y সমান পেয়ে যাবো 3, আর একে 2 দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছে 3 দুনা 6x প্লাস 8y সমান হচ্ছে -2। যদি মাইনাস করি প্রত্যেকটা থেকে, এটা প্লাস যাবে, তাহলে এই প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তিনটা 3y থেকে 8y বাদ দিচ্ছে -5y, 3 আর 2 এ 5, 5 এর সাথে 5 কাটছে, y এর মান কত হচ্ছে? -1, ওয়াই এর মান -1 হচ্ছে, তাহলে ডি নম্বর অপশন হচ্ছে ওয়াই এর মান -1। ওয়াই এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও, এই জায়গাতে আমি ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি, তার মানে কি 2x প্লাস ওয়াই সমান যেহেতু 1 ছিল, তাহলে 2x, ওয়াই এর মান 1 বসাচ্ছি, তাহলে -1 সমান 1, তাহলে 2x সমান -1 উপরে +1 মানে 2, x সমান কত হচ্ছে? 1, x সমান 1, বি নম্বর অপশন। 5-এর 1 যেটা হচ্ছে 1-এর বি নম্বর, আর 2-এর আমার ডি নম্বরটা হলো। তাহলে এই হলো এই কোশ্চেনের অ্যান্সার, এভাবে টিক মারবে। এবার তারপরে যাচ্ছি 6 দাগের কোশ্চেন, বলছে যদি এ সমান একটা ম্যাট্রিক্স বলেছে, এ সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ স্কোয়ার সমান একটা ইকুয়েশন আমাকে দিয়ে দিচ্ছে এক্স আর ওয়াই দিয়ে, এ স্কোয়ার সমান একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, এখানে আই হলো একটা 2x2 মাত্রার একক ম্যাট্রিক্স, তবে এক্স এর মান আর ওয়াই এর মান কত হবে এটা আমার নির্ণয় করতে হবে, এক্স আর ওয়াই এর মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে, এ স্কোয়ার সমান বলেছে। তো প্রথমে আগে এ স্কোয়ারের মানটা নির্ণয় করে নিচ্ছি, এ স্কোয়ার মান কত হয়ে যাবে? এ ডট এ মানে 3175, 3175 গুণ করো, প্রথম রো কে প্রথম কলাম দ্বারা গুণ করো, কত হচ্ছে? 3 3 9, 9 7 16, তাহলে 16, তাহলে 3 আর 5 কত হচ্ছে? 8, তারপরে প্রথম দ্বিতীয় রো কে ফার্স্ট টার্ম দ্বারা গুণ করো, 3 7 21 আর 5 7 35, 21 আর 35 কত হচ্ছে? 5 আর 6, 3 আর 2 5, 56, 56, তারপরে দ্বিতীয় রো কে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করো, 7 7 আর 5 হচ্ছে 25, 7 আর 25 কত হচ্ছে? 32, এই স্কোয়ারে ম্যান পেয়ে গেলাম 32 পেলাম। তাহলে এক্স আই আর ওয়াই এ এটা হবে বলেছে এ স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার সমান যেহেতু আমাকে এখানে বলেছিল যে এ স্কোয়ার সমান -xi, আইডেন্টিটি ম্যাট্রিক্স 2x2 অর্ডারের, ও ওয়াই এ ম্যাট্রিক্স, এ স্কোয়ার মান পেয়ে গেছি আমি 16 8 56 32। এবার এক্স দ্বারা আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কত? 1 0 0 1, এই ম্যাট্রিক্স 2 দ্বারা গুণ, এক্স দ্বারা গুণ করছি, সরি -x দ্বারা গুণ করলে 1 এর জায়গাতে -x যাবে, 0 0 -x পেয়ে যাবো। আর এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে একে আমি ওয়াই দ্বারা গুণ করছি, ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে পেয়ে যাবো 3y, এখানে ওয়াই 7y আর 5y, যোগ করো, তোরা যদি যোগ করি 3y - x, 3y - x, আর ওয়াই এর সাথে যেটা যোগ করছি ওয়াই,
7y তারপরে কত 5y - x, এটা পাচ্ছি। তাহলে y এর মান কত পেয়ে যাচ্ছি? y এর মান পেয়ে যাচ্ছি 8। y সমান হচ্ছে 8। y সমান 8 যদি পাই তাহলে x এর মান তাহলে কত যাচ্ছে? তাহলে এটা এলিমেন্ট সমান 16 করে দাও, যে 3y - x সমান হচ্ছে 16। y এর মান 8, তাহলে 3 8 24 - x সমান হচ্ছে 16। x সমান কত হচ্ছে? 16 - 24, তাহলে কত হচ্ছে? 16 4 20, -8 মাইনাস মাইনাস কাটছে, x এর মান হচ্ছে কত? 8, আর y এর মানও হচ্ছে 8। তাহলে x এর মান 8 হচ্ছে সি নম্বর অপশন, আর তারপরে হচ্ছে 8 8 হচ্ছে এ নম্বর অপশন, 2 এর এ নম্বর অপশন। 6 নম্বর কোশ্চিনটা এত দূর হলো। এরপর আর আছে আমাদের 7 নম্বর, আর আছে আর নাই, এই 7টা কোশ্চেনই রয়েছে। 7 নম্বরে আমাদের কোশ্চেনে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এখানে এ ট্রান্সপোজ হলো এ এর পরিবর্ত, মানে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আই হলো 3x3 ক্রোমের একটা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এ এর মান কত হবে আর বি কিউব কত হবে, 2a + c কত হবে, এটা আমরা নির্ণয় করতে বলেছে। 2a + c কত হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে এ ট্রান্সপোজ, এ.এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা সবাই জানি। তাহলে এ ট্রান্সপোজ বার করছি আমি, এ.এ ট্রান্সপোজ। তাহলে প্রথমে আগে এখান থেকে এ ট্রান্সপোজটা নির্ণয় করে নিচ্ছি। এরকম মান যদি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে যেহেতু এখানে আছে তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা আছে সেটা নির্ণয় করে নিচ্ছি। 1/3 যেটা ছিল সেটা বাইরে রাখছি, যেরকম 1/3 রোকে কলাম বরাবর লিখছি। প্রথম রো যেটা দেওয়া আছে সেটাকে কলাম বরাবর লিখছি, তাহলে কি এ 2 2 পাচ্ছি। তারপরে দ্বিতীয় রো যেটা আছে এই দ্বিতীয় রোটাকে কলাম বরাবর লিখছি, দ্বিতীয় কলাম বরাবর 2 1 বি। একই রকম ভাবে তৃতীয় যেটা রো রয়েছে এটাকে কলাম বরাবর লিখছি, কলাম বরাবর লিখলে 2c1, এটা পেলাম। এবার আমরা এ এ ট্রান্সপোজ নির্ণয় করব। 1/3 যেহেতু রয়েছিল, এ ম্যাট্রিক্স যেটা আছে এটা এ, এখানে কত এ ম্যাট্রিক্সটাতে আমার এ মানটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আমি আর লিখছি না এই ম্যাট্রিক্সটা। আর এ ট্রান্সপোজ যেটা 1/3 এখানে রয়েছে, বাইরে 1/3 এটা তো রয়েছে, তাহলে 1/3 1/9 পেয়ে গেলাম, 1/9 থাকলো। এবার এ ট্রান্সপোজ মানে ফার্স্ট রো কে এখানকার ফার্স্ট কলাম দ্বারা, এখানকার আমি ফার্স্ট কলাম দ্বারা তাহলে গুণ করব। ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, তাহলে এ এর সাথে এ গুণ করছি, a² + 4 + 4 মানে a², 4 আর 4 8, a² + 8। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, আবার ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করলে তাহলে কত পেয়ে যাচ্ছি? 2a + 2, 2a + 2 + 2b, 2a + 2 + 2b। তারপরে ফার্স্ট রো কে থার্ড কলাম দ্বারা গুণ করো, থার্ড কলাম দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে কত? 2a + 2c + 2, এটা পেয়ে যাচ্ছি। এবার তারপরে আমি সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করব। সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি, সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 2a + 2 + 2b, 2a + 2 + 2b। তারপরে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, তাহলে 4 + 1 মানে 5, 5 + b², তাহলে 5 + b²। তারপরে সেকেন্ড রো কে থার্ড কলাম দ্বারা গুণ করো, সেকেন্ড রো কে থার্ড কলাম গুণ করছে 2 2 4, 4 + c, 4 + c + b। তারপরে থার্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, থার্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 2a + 2c, 2a + 2c + 2। তারপরে থার্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, থার্ড রো কে সেকেন্ড কলাম গুণ করো, 2 এর সাথে 2 গুণ করছি, 2 2 4, আর +c + b। তারপরে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম থার্ড কলাম দ্বারা গুণ করছি, তাহলে 2 2 4 +c² + 1। এই ম্যাট্রিক্সটা আমরা এ ট্রান্সপোজ সমান পাবো। এটাই বলছে 3 ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমার আইডেন্টি ম্যাট্রিক্স সমান বলেছে, এই ম্যাট্রিক্সের সাথে আমার আইডেন্টি ম্যাট্রিক্স সমান, আইডেন্টি ম্যাট্রিক্স সমান মানে 3 অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স সমান।
আইডেন্টি ম্যাট্রিক্স কিরকম হবে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে কি 1/9টা প্রত্যেকটার সাথে তাহলে কি হবে ভাগ হবে, এখানে 1/9 আমি ভাগ করছি না, a² + 8। তাহলে a² + 8 যেহেতু এখানে রয়েছিল তাহলে থাকলো, এখান থেকে এ এর মান আমাকে নির্ণয় করছিল। অপশন আমার কি ছিল, কোশ্চেন আমার ছিল এর মান, বি³ এর মান আর 2a+c, মানে সবটা আমার ABC এর মানগুলো নির্ণয় করে নিতে হবে। তাহলে যদি আমি দেখি এখান থেকে, দেখো এর মান কোথা থেকে তাহলে পাওয়া যাবে। তো তাহলে প্রথম যে অপশনটা রয়েছে প্রথম এলিমেন্টের সাথে এখানে 1 তাহলে সমান করে দিতে পারি। তাহলে a²+8 / 9, 9 দ্বারা ভাগ করে দিতে হবে প্রত্যেকটা এলিমেন্টকে, এটা সমান 1। কোনাকুনি গুণ করি, তাহলে a² + 8 সমান 9। a² সমান কত, 9 থেকে 8 বার কত 1, a² সমান 1। তাহলে এর মান কত, +−1 পেয়ে যাবো। এর মান +−1 পাবো। এর মান +−1 অপশন, তাহলে কোনটা হচ্ছে এর মান, তাহলে +−1 পাবো। এর মান কি -1 কি হতে পারে? কারণ -1 যদি করি তাহলে -1² 1 হচ্ছে, +1 -1। তাহলে দেখো এখানে এর মান +1 -1 দুটোই পাচ্ছি। তাহলে যখন এরকম মান পেয়ে গেছি তাহলে একটা আমাকে কি করতে হবে, তাহলে ভেরিফাই করে দেখতে হবে এ আর বি। ঠিক আছে, তো দেখছি বি, আর এবার আমরা বি এর মানটা নির্ণয় করছি। বি এর মান কোথা থেকে পাবো, দেখো এখান থেকে, দেখো এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাবো দ্বিতীয় এলিমেন্টটা থেকে, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, থেকে যদি দেখি তাহলে 5b², 5 + b², 9 দ্বারা আবার একে ভাগ করতে হবে, এটা 9 সমান 1। তাহলে 5 + b² সমান হচ্ছে, কোনো কোনো গুণ করছি 9 পাচ্ছি, তাহলে b² সমান কত, 9 থেকে 5 বের কত 4। বি এর মান তাহলে কত হচ্ছে, +−2 পাবো, +2 হবে অথবা -2 হবে। এবার দেখো এই জায়গাতে এই যে এটা আমার ইকুয়েশনে যেটা আছে, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম অথবা ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, যে কোনো একটা থেকে নিয়ে দেখো 2a+2 + 2b, এর মান তাহলে কত হচ্ছে 0, এখানে 0 যেহেতু দেওয়া আছে। এর মান +1 বসাও, এর মান যদি আমি +1 বসাই তাহলে কত হচ্ছে 2 হবে। তারপরে 2 প্লাস এর মান, বি এর মান যদি প্লাস ধরি, দুটোতে প্লাস ধরি, এর মান +1, বি এর মান, হচ্ছে +2, বি সমান +2 যদি ধরি, বি সমান +2 ধরি, তবে এই কত হচ্ছে 4 হচ্ছে, তাই 0 হচ্ছে, এর মানটাকে 0 স্যাটিসফাই করছে, 0 হচ্ছে না, স্যাটিসফাই করছে না। তাহলে এর মান +1, বি এর মান 2 হতে পারে না। বি এর মান -2 যদি ধরি, এর মান +1, বি এর মান -2, তাহলে 2 + 2, এখানে বি এর মান -2 মানে 2 × 4 -4, এটা তাহলে কি 0 হয়ে যাচ্ছে ক্ষেত্রে। তাহলে এর মান +1, এর মান +1, বি আর এই যে বি এর মান -2। আর যদি এর মান -1 যদি ধরো, -1 যদি ধরি, এর মান যদি -1 ধরো, -1 মানে তাহলে কত, -2 + 2। আর বি এর মান যদি +2 ও বসাই, বি এর মান +2 বসালে, বি এর মান যদি +2 বসাই, 2 × 4 হয়ে যাচ্ছে, এক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে না। বি এর মান -2 বসাতে গেলে এখানে কত পেয়ে যাবো, -4 পেয়ে যাবো, এক্ষেত্রে কি হবে প্লাস ও মাইনাস, এক্ষেত্রে হচ্ছে না। তাহলে -1 + 2 -2, -1 ধরে কিন্তু হচ্ছে না। এ সমান +1 ধরতে হবে, বি সমান তাহলে কি -2 ধরতে হবে, বি সমান -2 হবে, ধরতে হবে কেন, হবেই। তাহলে এ এর মান +1, এর মান +1 3 নম্বর, বি এর মান তাহলে কি -2, -2 এর কিউব, তাহলে বি³ কত যায়, বি সমান -2 পাচ্ছি, যে বি সমান -2, তাহলে বি³ সমান কত হচ্ছে, -2 এর কিউব, মানে -8, -8 কত ডি নম্বরটা। আর 2a+c কত যাবে, তাহলে সি এর মানটা কত যাচ্ছে, যে কোনো একটা যদি নির্ণয় করি, এখানে যদি নির্ণয় করি 4 + c² + 1, যেটা ছিল আমাদের, যে 4 + c² + 1 সমান 1 যদি করি, 4 আর 1 5, তাহলে c² সমান 1 - 5, তাহলে c² সমান কত হচ্ছে, -4 হয়ে যাচ্ছে, -4 হয়ে যাচ্ছে, -4 c², হ্যাঁ কোথায় ছিল এটা, এ ট্রান্সপোজ যেটা গুণ করি, ঠিক তাহলে কত ছিল এ দ্বারা, তাহলে কি
2 দুগুণে 4 প্লাস সি স্কোয়ার প্লাস 1, তার মানে কত হচ্ছে 5 প্লাস সি স্কোয়ার, 5 প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, এটা ভুল করলাম, এটা 9 দ্বারা ভাগ করিনি তো, 9 দ্বারা তো ভাগ করতে হতো। তাহলে একে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা সমান 1 হবে, তাহলে 5 প্লাস সি স্কোয়ার, এখান থেকে পাবো 5 প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 9, সি স্কোয়ার সমান কত হচ্ছে 9 থেকে 5 বার 4, তাহলে সি সমান প্লাস মাইনাস 2 পাবো, যে কোনো একটা হবে। সি এর মান 2 যদি বসাই, বি এর মান যেহেতু -1, তাহলে এখানে যদি এই অপশনটা থেকে যে এটা 0 দেখে দেখাই, যে 4 প্লাস সি প্লাস বি এটা সমান যদি 0 দেখাই, 4 প্লাস সি প্লাস বি এর মান যদি 0 বসাই, সি এর মান যদি বি এর মান যেহেতু -2, তাহলে 4 থেকে 2 বাদ কত 4, -2 প্লাস সি এটা সমান কি 0 হবে? এটা সমান কি 0 হচ্ছে, তাহলে কি 4 থেকে 2 বাদ 2, তাহলে 2 প্লাস সি, সি এর মান তাহলে কত হবে? অবশ্যই -2 হতে হবে। সি এর মান তাহলে অবশ্যই -2 হতে হবে, +2 হলে হবে না, -2 হতে হবে। সি এর মান তাহলে অপশন কত হচ্ছে, -2 হচ্ছে, এটা হচ্ছে সি এর মান। তাহলে 2a প্লাস সি, 2a, তাহলে এ এর মান হচ্ছে কত, এর মান 1, তাহলে 2 প্লাস -2, তাহলে 2 থেকে 2 বাদ কত 0, অপশন এ নম্বর অপশন। তাহলে 3 এর এ নম্বরটা তাহলে অপশন হচ্ছে 3 এর, তাহলে 3 এর এ নম্বরটা অপশন। তাহলে এই হলো কোশ্চেন। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, এরপরে ইউনিট, সরি, এন্ট্রান্স কর্নার যেটা আছে লেভেল 2, এরপরে নেক্সট ভিডিও এন্ট্রান্স কর্নারে এর উপর পাওয়া যাবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এখন, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো ভিডিওটাকে, যে তারাও কিছু উপকারী হয়। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বলবো ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।